বলছে রাস্তার ধারে এতে বাঁচা, রাস্তার ধারে এতে বাঁচা, কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। বাবা 3 লাইনে গজল 3,000 টাকা দিয়ে দেন, 25 হয়ে যায়, একটা দোয়া করে দি, আমি 30-এ যাব না। বলছে রাস্তার ধারে এতে বাঁচা, কেন বসে আজ কান্দিয়া যায়, খোদা তাআলা ডেকে তাবাও ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তোমরা তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা, কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। হবে না এই বাবা, 3,000 হবে না, একজনাই হোক 3 জনাতে হোক দেন, আরে বাবা তাড়াতাড়ি করে। আমার মা বোনেরা কোনো হাজে বিবি ডাক্তারি মাস্টারি মোড়ননি সর্দারনি, কেউ যদি পারে 1,000 টাকা দিয়ে তোমা ছেলে গেলার দুঃখের বয়ান, আর এখানে তাহলে 25,000 টাকা হয়ে যাবে, একটা দোয়া করে দিতাম। হায় হায়, রাত বহাল দিন ভরাল, রাত বহাল দিন ভরাল, আর তো সময় আরে নাই গো পিতা নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। আরে থাকত যদি পিতা মাতা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাঁচা, কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। এই আমার লস্করি টলার ভাইরা, আজ 5 রাত্রে হয়েছে, কাল আর পরশু বাস শেষ। 2 দিন ফাঁকা ছিল, বুধবার বৃহস্পতিবার পাগড়ি মাগড়ি লাগিয়ে বার হচ্ছে, ও 2 দিনে হয়ে গেল হরিহারপাড়া থানা মুর্শিদাবাদ। 2 দিন, বুধবার বৃহস্পতিবার ভেবেছিলাম বাড়িতে থাকবো, কিন্তু আল্লাহ দানার মালিক, এই 2 দিনে হয়ে গেল। শুক্রবার থেকে চলে যাবে ইটাহার চেকপোস্ট বহরা গ্রাম। তো একটা করে 1,000 টাকা 3টা বন্ধু আমার বাপজি আমার পারলেন না ভাই, 25,000 হতে একটা দোয়া করে দিয়ে আমি জীবনীটা আগে বাড়াতাম। মায়েরা বোনেরা সবাইকে বলছি 500 করে পরে ফাটাফাট দেরি করলে হবে না, দিয়ে দিতে হবে, এটা দোয়াটা করে নিতে হবে ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলেছে দোয়া তারাতুল বালা, বালা মুসিবত দূর হয়ে যায়, টলে যায়, দুয়ার বদলাতে। ঠিক আছে, তো কোন আল্লাহর বান্দা যদি পারেন বাবা, ওরা 5,000 7,000 করে দিয়েছে, একটা করে 1,000 টাকা 3 জন ব্যক্তি আপনারা আসেন, আমার মায়ের একটা পারলে দেন, আর আমার ভাইয়ের 2টো দেন, বুঝিয়ে দেন। ইয়েতিমের যে সেবা করে, ইয়েতিমের যে সেবা করে, তাহার গুনাহ মিটে যায়। আর খোদার দারে ফেরেশতারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, ওরে সোনা চাঁদে টাকা পয়সা, সোনা চাঁদে টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা পাওয়া যাবে না। ওরে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাসুলের মেয়ে একটা অসুস্থ আছে, যেন 551 টাকা একটু দোয়ার জন্য দিয়েছে বাবা, দোয়া করতে হবে ইনশাআল্লাহ।
আচ্ছা, রেন্টু মেম্বার 7,000 দিয়েছে, আরো ফোন পে 3,000 দিয়ে 10,000 করে দিল। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। রেন্টু মেম্বার সাহেব 10,000 টাকার দাতা, জিন্দাবাদ। জিন্দাবাদ। আচ্ছা, বেনামি ফোন পে 2,000 দিয়েছে, দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, তো হয়ে গেল। 3,000 হলো, 2,000 হলো, এখানে 551 টাকা হলো। এবার দোয়ার একটা বাবা মুড তৈরি হলো, ঠিক আছে। এবার এটা দোয়া করার, এবার আপনারা বসেন। আমি এখানে চাইতাম না, আরো দেরিতে চাইতাম, যে দিয়ে দিচ্ছে আমার প্রধান সাহেব দিচ্ছে, সম্মানীয় ব্যক্তি। আজান আমি দিই না। টোটোওয়ালা দেখেন তো, 5 টাকা 10 টাকা ভাড়া গো, হাজার হাজার টোটো, কোনো ব্যবসা করে শান্তি নাই। তাও দেখেন নিজে রুজি রোজগার করে 105 টাকা বেচারা দিয়েছে, আর বলছে আজান শোনার লেগে 1,000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সব মৌলবীকে আজান দেয়, আমি জালসা করি, আজান কখন দিই? আলহামদুলিল্লাহ। কিছু কিছু সব মৌলবী বাড়াইছে আবার বাবা, বেলাল আজান দিয়েছিল বলে বাস টাইম পাস করে দিলে, আজান দিয়ে 10 মিনিট। কি যে দুনিয়া শুরু হয়েছে। তো যাই হোক, আমি আজান দিই নে বাবা, হ্যাঁ, আজানের টাইম হলে না আজান হবে, ঠিক আছে। তোমার দোয়া হয়ে যাবে। তাহলে আসুন আমরা একটা দোয়া করে দিই, তারপরে জীবনী বড় মর্মান্তিক জীবন একটু আগে বাড়ে। দোয়া করেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, 5,000 10,000 করে তোমার বান্দারা দান করেছেন আল্লাহ। 1,551 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। কেউ মায়ের নেবে, বাবার নেবে, দাদু দাদির নামে আল্লাহ গো। হাজী সাহেব পর্যন্ত দান করেছে আমার আব্দুর রাজ্জাক হাজী সাহেব, আল্লাহ উপপ্রধান সাহেব দিয়েছে, মেম্বার রেন্টু সাহেব তিনিও 10,000 দিয়েছে, আজাদ 5,000 দিয়েছে আল্লাহ। আর যারা দিয়েছে মওলা, একসঙ্গে সকলে দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের পিতা মাতা ভাই ব্রাতা দাদু দাদি নানারা যারা ইন্তেকাল করে গেছি আল্লাহ, তাদের কবরে সবখানে পৌঁছায় দিয়া কবর গুলাকে আল্লাহ তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিয়ে মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, আবার মা বোনেরা, ভাইরা, আব্বু জানেরা, ও বাবা, এবার ছেলে দুটো বলল এইখানে বসে বসে কাঁদলে আর আমাদের উপায় হবে না, পয়সালা হবে না। এখানে বসে বসে কাঁদবো, আর দোকানদারেরা দোকান খোলার জন্য আসবে, চাষিরা চাষ কামের জন্য আসবে। আমাদের কান্না দেখে তখন দৌড়ে আসে, জিজ্ঞাসা করে তোরা কারা রে? আমরা বলবো আমরা ইমাম মুসলিমের দোনো বেটা। তখন খাপ করে হাত ধরে নেবে, আর ইবনে জিয়াদের জাল্লাদের কাছে গিয়ে আমাদের পৌঁছে দেবে, আমাদের গলা কেটে নেবে। এইখানে বসে বসে কাঁদে যাবে না। বড় ভাই কোথায় যাবেন, কোন দিকে যাবেন? বাবা নাই বাবার কাছে যাবে, মা নাই মার কাছে যাবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখতে পাচ্ছেন মাইগুলা যেটা ঘিরে বসে যেতে বলি যে আমাকে বলতে হলো, এগুলা খেয়াল রাখবা। ও মুসলমানের আমার আব্বা জানেরা, এইবারে কি হলো? একটা দৌড় মেরেছে, সামনে একটা ছোট পাহাড় দেখা যাচ্ছে রে বাবা। ওই পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নেব, ওই পাহাড়ের কাছে গিয়ে আমরা একটু মাথা লুকাবো।
ডানে একবার দেখলো, বামে একবার দেখলো, যে আমরা যে দৌড়ে দৌড়ে যাবো জানে আমাদের কেউ দেখতে না পাই গো আল্লাহ। দেখতে পেলে আমাদের দৌড়া দেখে সন্দেহ করবে, আমাদের ধরে নেবে। ডানে বামে খেয়াল করে একটা ঝাড়া মারলো তো এক দৌড়ে গিয়ে পাহাড়ের কাছে গিয়ে পৌঁছে গেলাম। এবার দুই ভাই চিন্তা করছে ওপরে যাবি না ডাহিনে না বায়ে না সাইডে লুকাবি। বলছে ভাই রে সাইডে লুকা যাবে না, ওপরে আমরা ছোট ছেলে চড়তে পারবো না। কি করবি তাহলে? ওই পাহাড়ের ভিতরে একটা সুরঙ্গি রাস্তা আছে বাবা, ওই রাস্তা দিয়ে বড় ভাই বললে আমি একটু দেখে আসি আশ্রয় নেওয়ার মতো জায়গা আছে কিনা। ওই ভিতর দিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে গিয়ে দেখছে একটা ছোট গর্ত আছে, ওই গর্তের ভিতরে দুই ভাই গিয়ে বাবা লুকিয়ে থাকলো। সারাদিন লুকিয়ে থাকবো, সন্ধ্যে বার হবো, আবার দৌড়বো মদিনার দিকে। এই করে বাবা ওই পাহাড়ের ভিতরে দুই ভাই বাবার আশ্রয় নিল। এবার ছোট ভাইটা যেন ঢলে পড়ছে রে বাবা, পেটে দানা নাই, পানি নাই, মাথাতে তেল নাই, পানি নেই, মার আদর নাই, বাপের সোহাগ নাই। ছোট ছেলে বলছে দাদা গো আর পারি না, আর পারি না, পা বেদনা করে, শরীর বেদনা করে, আর সহ্য করতে পারি না, আমি একটু আরাম করবো, একটু ঘুমাবো। বড় ভাই বলছে এখানে বিছান নাই, বালিশ নাই, কিছু নাই, কোথায় ঘুমাবি? আয় তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই, আমার কোলে মাথা দিয়ে তুই ঘুম চলে যা। এটা 6 বছর, এটা 8 বছর। 6 বছরের ছেলেটা বড় ভাইয়ের কোলের উপর মাথা দিয়ে বাবা ঘুমিয়ে গেল। এমন ঘুম পারলো বিকেল বেলাতে তার ঘুমটা বাবা ছাড়লো। এবার যখন ঘুম ভেঙেছে ছোট ভাই উঠে তাড়াতাড়ি করে উঠে চোখ মুখ কচলাছে, আর বড় ভাইকে বলছে দাদা গো, হ্যাঁ দাদা গো, এখন বেলা কটা হইলো, আমি তো নিজ চলে গেছিল বুঝতে পারিনি, এখনো কি সন্ধ্যা লাগে না? উদ্দেশ্য হলো আর গরম সহা যায় না, পাহাড়ের ভিতর খানার মা আগুনের মতো তেতে গেছে, এটা হাওয়া ঢুকে না, বাতাস ঢুকে না, এদিক থেকে কেউ তাড়া মারলে ওদিক দিয়ে পালিয়ে যাওয়ার কোনো পথ নাই, রাস্তা নাই। তাই চিন্তা করছে এখন বেলা কতটা। তখন তো বাবা ঘড়ি ছিল না যে ঘড়ি দেখে বলে দেবে যে এখন এতটা। বাবা গো, বড় ভাইটা বলছে ভাই তুই যেখানে আমিও সেখানে, আর ভিতরখানা এত অন্ধকার হয়ে আছে, দিন না রাত কিছু বোঝা যায় না। ছোট ভাইটা বলছে দাদা গো, ও দাদা, আমি একটু একটু করে আস্তে আস্তে করে গিয়ে আমি গেটের মুখখানে যাব, আর গেটের মুখখানে গিয়ে একটু মুখটা বার করে পশ্চিম গগনে দৃষ্টি ফেলায়া একবার চলে আসব। সূর্য অস্তমিত হতে আর কত টাইম আছে, সন্ধ্যা লাগতে আর কত দেরি আছে, মাগরিবের আজান হতে আর কত টাইম আছে, এটা একবার যেয়ে দেখে আসবো। যেমনি বলেছে উনি ছোট ভাই, বড় ভাই ছোট ভাইকে চাপড়ে বুকখানে ধরে নিয়ে বলছে ও কথা বলিস না, ওই কথা বলিস না রে, মার পেটের ভাই, ওরে আমার ছোট ভাই, কোলের ভাই, ওই কথা বলিস না, মাকে হারিয়ে দিয়েছি, বাপকে হারিয়ে দিয়েছি, আমার ছোট ভাইটাকে হারাতে পারবো না, হাজার হাজার মানব আমরাকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে রে। এবার তুই যাবি, সূর্য কত দূরে আছে, সন্ধ্যা লাগতে কত দেরি আছে, এটা দেখার জন্য যাবি, আর তোকে যদি কেউ দেখে ধরে টেনে বার করে নেবে, তখন যে আমি একা হয়ে যাব রে, আমি যে একা হয়ে যাব ছোট ভাই। বলছে দাদা বল কাদের খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসু বাদাল মাউত, ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ হইতে হয়, এটা তুমি মনে রেখো বড় ভাই। কপালে যদি কষ্ট লেখা থাকে, এখানে লুকিয়ে থাকলে হবে, বাইরে গেলে হবে, ওইটা চিন্তা করো না, খালি তুমি আমার বড় একটু দোয়া করিয়ে দেখি কি হয়। আমি যাব, আমার এই বডিখানা ভিতরে রাখবো, আর মাথাটাকে খালি বার করে একবার তাকিয়ে দেখবো গো বড় ভাই। বারবার করে যখন বললো, বলে যা তবে সাবধানে পা ফেলাবি রে, কোনো মানুষের আহাত পেলে, আওয়াজ পেলে তাড়াতাড়ি মাথাটাকে ঢুকিয়ে লিবি রে, যেন ধরা দিস না ভাই। আচ্ছা ঠিক আছে তাই হবে। আস্তে আস্তে করে রুকু সেজদা যেমন করে করে মাছাপড়ে আস্তে 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 লুক 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 করে গিয়ে বাবা ওই পাহাড়ে গেটের মুখখানে গিয়ে পৌঁছালো। রাস্তা ঘন্টার পরে ঘন্টা ফাঁকা পড়েছে, মানুষ ছিল না, জন ছিল না, আর না হলো কপাল। ওরে বাবা, যেমনি মাথা কেন পার করেছে সূর্য দেখার জন্য, খোদার হুকুম ছাড়া গাছের পাতা হিলে না, যেমনি মাথাটা বার করেছে, আর যারা খোঁজাখুঁজি করছিল তাদের মধ্যে একজন এসে হাজির।
একজনা এসে আছে কাপ করে মাথার চুলগুলাকে ধরে ফেলেছে রে বাবা, মাথার চুলগুলা ধরে বাহিরে টানছে। যেমনি বাইরে টানা হিজড়া আরম্ভ হয়ে গেছে, ছোট ছেলেটা বলছে দাদা গো আমি ধরা পড়ে গেলাম, কে জানে আমার মাথার চুলগুলা ধরে বাহিরে টানে গো, আমি আর পারি নে গো দাদা। ওনে দাদা ভিতর থেকে টানছে, বড় ভাই পিছনে টানছে, দুশ্মন বাহিরে টানছে, মাঝে থেকে ছেলেটার জান যাচ্ছে। ও বড় ভাই টানাটানি করুন আর পাচ্ছি না গো। বাহিরের লোকটা এমন করে আমার মাথা চুলগুলাকে টাইট করে ধরেছে, আমার দেহে জানে আগুন ধরে গেল। আর পানিটা ছেড়ে দাও। বড় ভাই ছোট বারে দুঃখর বিকলি থেকে বাবা ছেড়ে দিল। আর যেমনি ছেড়ে দেওয়া টান মেরে বার করে নিল। এবার বড় ভাই চিন্তা করছে হায় রে একমার পেটের আমরা দুই ভাই, আমার ছোট ভাই ধরা পড়ে গেল, আমি এখানে গা লুকিয়ে থাকবো, এখানে মাথা লুকিয়ে থাকবো, কদিনকার দুনিয়া রে, মরতে কি হবে না রে, কবরে কি যেতে হবে না রে, আমার বাপ গেছে মা গেছে, দুদিন পরে যেতাম না হয় আগে যাব, তাই বলে আমার ভাইকে আমি একাই ছাড়ব না। বাবারা আমার মা বোনেরা, মার পেটের ভাই কেমন ভাই দেখেন বাবা গো, সুবহানাল্লাহ। ও বাবারা মা বোনেরা, ওই ভাইকে ধরে কথাবার্তা বলে। আর ওই মাঝে বড় ভাইটা 8 বছরের ছেলেটা বেরিয়ে চলে আসলো, পাশাপাশি দুই ভাই দাঁড়ায়া জিজ্ঞাসা করে তোদের বাড়ি কোথায় রে, তোদের বাবার নাম কি রে, জিজ্ঞাসা করলো। এরা বাবা মিথ্যা কথা বলতে জানে না, মিথ্যা ঘরে পয়দা হয় না। এরা বললো যে বাবা গো, চাচা গো, চাচা গো, আমাদের বাড়ি হলো মদিনা শরীফ গো চাচা, আমরা মা ফাতেমার বাগানের ফুল গো, আমরা যে আলে রাসূল গো, আমরা হলো ইমাম মুসলিমের দন বেটা। খাপ করে দুজনের হাতকে মজবুত করে ধরলো, দুইজনের হাতকে মজবুত করে ধরেছে। বলে আর কোথায় যাবি তোরা, তোদেরকে তো খোঁজাখুঁজি করছিলাম, চল তোরাকে নিয়ে যাব ইবনে জিয়াদের দরবারে। বলে চাচা, ও চাচা আর কোনদিন তোমাদের দেশে আসবো না, আমাদের মা নাই, ভাই নাই, বাবা নাই, কেউ নাই, আমরা হলো ইয়েতিম গো, আমাদের ছেড়ে দাও না গো। এটা দূরে দূরে মদিনায় চলে যায়। ওই বাবা ওর দিলে দয়া হলো না, ওর দিলে মায়া হলো না। এবার টানতে টানতে বাবা নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে। সুবহানাল্লাহ। হুজুর এই দেখেন, এই ছেলে দুটোর কথা বলছিলাম, পাহাড়ের মধ্যে লুকিয়েছিল, পাহাড়ের মধ্যে লুকিয়েছিল, আমি তাদের কত কষ্ট করে ধরে আনলাম। এই ছেলে দুটোই হলে ইমাম মুসলিমের দন বেটা, তাই নাকি বললে? হ্যাঁ, এক কাজ কর, ধরে যখন ফেলেছি তো এখন আর কিছু করছি না, এখন কিছু বলছি না। একটা রাত্রি ওই জেলটাতে ভরগা, যেটা তার বাপ ছিল শহীদ হওয়ার আগে, ওই জেলখানায় ছেলে দুটাকে ভরে তালা মেরে কাল বেলা 10টায় বাহির করবো, তারপর বোঝাপড়া হবে। এখন কোনো সিদ্ধান্ত নাই। আমার মা বোনেরা গো, ছোট ছোট ছেলে দুটাকে টানতে টানতে অন্ধকার জেলে ভরে দিল রে মা। এবার জেলে ভরে তালা মেরে এসে চাবি জমা দিয়ে দিল। একজনে বলে হুজুর জেলখানায় তো ভরলেন, তালা তো মারলেন, সব ঠিক আছে, কিন্তু হুজুর জানের ভয় না কার আছি, প্রাণের ভয় না কার আছে? রাতের বেলায় যদি তালা মুছড়ে ভেঙে দিয়া, জানলা ভেঙে দিয়া, হুজুর যদি রাতের বেলায় জানের ভয়ে কোনো মতে পালিয়ে যায়, তাহলে আর জীবনে ধরতে পারবেন না। পিঞ্জরা ভাঙা পাখি ধরা যায় না হুজুর, এজন্য বলছিলাম একটা কোনো উপায় করে। বাদশাহ বলে কথাটা মন্দ না, ঠিকই কথা বলেছিস বাবা, যদি জেল থেকে কোন রকম পালিয়ে যায় আর ধরতে পারবো না, কি করা যায়? একজনকে ডাকলো, এই এক কাজ করতো, জেলখানার চাবিটালে একটা চেয়ারলে, আর ওই গেটের কাছে বসে বসে সারা রাত পহারা দে, ঘুমাবি না, কাল তো দিনে ছুটি থাকবে,
ওই ছেলে দুটো যেন পালাইতে না পারে ওই জেলের গেটে পহরা দে বাবারা। লোকটা সরকারি চাকরি করে, যা হুকুম হবে মানতেই হবে, রাজি হয়ে গেল। এবার চাবিটা পকেটে রেখে চালিয়ে গেটখানে বসে আছে বাবা, ঘুম যায় না। ওই বাচ্চা দুটো জেলখানার মধ্যে যখন আব্বা গো করে কাঁদে, বড় ভাইটা বলছে ছোট রে, এই জায়গা এখান মনে হচ্ছে এখান করে তোর বাপ আমার বা শহীদ হওয়ার আগে রাইতে এখান করে তাহাজ্জুদের নামাজ পড়েছিল রে। ছোট ভাইটা বলছে বড় ভাই গো, আমরা কাজী সাহেবের বাড়িতে নিন চলে গেছে না গো বড় ভাই, এটা জানলা দিয়ে বোধ আমাদের নাম ধরে কত ডেকেছে, আমরা ঘুমের জন্য শুনতে পাই, এটা আন্দাজ করছে। এমনি করে আব্বা বাব্বা করে মা করে যখন কাঁদে, যে লোকটা চাবি নিয়ে চেয়ারে বসে আছে, লোকটা পাক্কা মুসলমান, দিনদার, ইমানদার, জান্নাতি মুসলমান, কিন্তু এই যে দিয়ে দরবারে চাকরি করে, চিন্তা করে হ্যাঁ রে আমি যে নবীর কলমা পড়েছি, আর ওই নবীর ঘরে দুটো ছেলে জেলখানায়, বিছানা নাই, বালিশ নাই, খাবার নাই, পানি নাই, কোনো ব্যবস্থাপনা কিছু নাই, নাস্তা পানিও না। ওই ছেলে দুটো জেলখানায় আব্বা আব্বা করে কাঁদবে, আর আমি তারাকে বাইরে চেয়ারে বসে বসে জগাবে। এটা কেমন হয়? আমার নবী কাল হাসরে আমাকে জান্নাতে নিয়ে যাবে না, আমার ঘরে দুটো ছেলে জেলখানায় ছিল, তুই চেয়ারে বসেছিলি। কি বলবো নবীকে? জান্নাতে যেতে পারবো না। চিন্তা ভাবনা করলো যে কপালে যাহাই হবে, চাবি তো আমার কাছে আছে, তালা খুলে ছেলে দুটোকে না হয় পাঠিয়ে দিই। তালাতে চাবি দেয়, তাহলে ডাহিন পাকে চাপড় মানে কড়কড় করে তালাটা খুলে যাবে কামফাতে। কিন্তু বাবা গো, চাবি ঢুকিয়ে দিয়ে চাপড় মারতে যায়, আর হঠাৎ করে মনে পড়ে যায় আল্লাহ আল্লাহ, খুলে তো দেব, বাহিত করে নেব, কিন্তু ওই গুন্ডা ইবনে জিয়াদ জানতে পেরে যায় আমাকে রাখবে না, চাকরিয়ে থাকবে না, আমার বেতনটাও দেবে না, আমার ছেলে পেলে বিবি বাল বাচ্চার কি হবে? এই চিন্তা করে চাবিটা টেনে আবার বাহির করে পকেটে রেখে দেয়, আবার বসে যায়। এই করে একবার উঠে একবার বসে, এই করতে 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 যখন ছেলেটা বিকলি কান্না কাঁদছে বাবা, তখন একবার চিন্তা করলো যে কাজ করবে কি হবে, খুব জোর হয়তো আমাকে এই বাচ্চা দুটাকে ছাড়লে আমাকে কতল করে দিবে। হযরত হানজালা মনে পড়ে গেল, নবীর একটা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তার মাজারখানে মদিনায় জিয়ার করে আসুন রে বাবা, উহুদের যুদ্ধ হবে। নবীজি বলেছে বেলাল রে, বেলাল মদিনায় এলান করে দে, কারা কারা ইসলামের জন্য একটু রক্তদান করতে পারেনি, কারা কারা যুদ্ধে যাবে রে বেলাল, এলান করে দাও। যখন বলেছে এলান করে দিয়েছে। আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করেছে, আর নতুন বিয়ে করে বাসর রাত্রি জপতেছে। আল্লাহ আল্লাহ, ওই বাসর রাত্রিতে বিবির সঙ্গে বাবা হামবাস্তারি হয়ে গেছি, বিবির সঙ্গে মিলন হয়ে গেছে। ও বাবা ফজরে আগে আগে গোসল করবে, হঠাৎ করে যেন আওয়াজ শুনতে পেল বেলালে। চিন্তা করে আল্লাহ, আমি যদি এখন বিবির কাছে মাপ নেই, বিবিকে বলতে যাই, ফরজ গোসল আদায় করতে যাই, তাহলে ওই যুদ্ধে শামিল হতে পারবো না। খোদা গো আমাকে মাফ করো। সুন্দরী বিবির সাথে আর কথা হলো না, মাথায় একটা পাগড়ি জড়ায় লিয়া ইন্দারা তলাতে ওই বালতি দড়ি রেখে দিয়া উহুদের যুদ্ধে বাবা শামিল হয়ে গেছিল। ওই লোকটা বলছে আমি কি পারি না, নবীর মোহব্বতে যদি বিবি রেখে চলে যেতে পারে, নিজের জানটা দিতে পারে। যুদ্ধ বাবা, ওই যুদ্ধে মুসলমানের হার হয়েছিল। আগের যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, মুসলমানের জয় হয়েছিল, আর পরেরটা হলো উহুদের যুদ্ধ, এটাতে মুসলমানের হার হয়েছিল। কারণ ছিল, কারণ এখনো দর্শনার টাইম নাই। ওই বাবারা ভাইরা, আমার মা বোনেরা, আমার নবীর একটা কথায় যদি প্রাধান্য দিত, এটাতে যুদ্ধ জয় হয়ে যেত। তাই বলছে বাবা যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আমার নবী বলে সাহাবারা রে, লাশগুলা এক জায়গায় করো, আমি নবী জানাজা পড়বো, দাফন করবো। লাশগুলা এক জায়গায় করা হলো,
কিন্তু আমার নবী বলে সব লাশগুলা পাওয়া গেল বলে হুজুর একজনকে নামতে আমরা দেখেছি, মাথায় পাগড়ি দিয়ে নেমেছিল, নিজের চোখে দেখেছি, তার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গো, যারা জীবিত অবস্থায় আছে তাদের মধ্যে হানজালাকে পাওয়া যাচ্ছে না, যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। এত ভালো করে খোঁজরা, নবী বলে আর একটু ভালো করে খোঁজো, এদিক ওদিকে পাহাড়ের আঁজরে পাঁজরে নিচু জায়গাগুলোতে একটু ভালো করে খোঁজ করে দেখো। আবার খুঁজলো, তন্ন বিতন্ন করো বাবা, খুঁজলো, হানজালাকে পাওয়া গেল না। নবী বলে ইন্নী আরা মালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা শোনো না। নবী গো, আমরা অত খুঁজলাম পেলাম না। আমার নবী বলে দাঁড়াও, তোমরা তো পাহাড়ে খুঁজেছো, পর্বতে খুঁজেছো, গর্তে খুঁজেছো, নিচু জায়গা উঁচু জায়গা সব তোমরা খুঁজেছো, পেলে না। আমি নবী একটু আসমানে খুঁজেলি। আসমানের দিকে তাকাইয়াছে নবী, হাওয়া তাকাইয়া বলছে সাহাবারা রে, আমার হানজালাকে পেয়ে গেছি, সুবহানাল্লাহ। হানজালাকে পেয়ে গেছি। হুজুর কোথায়? বলে আল্লাহ নূরের ফেরেশতারা হানজালাকে তুলে নিয়ে গেছে আসমানে, আর হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসল দিচ্ছে। হুজুর, যারা শহীদ হয়ে যায় তারাকে কাফন দেওয়া হয় না, তারাকে গোসল দেওয়া হয় না। এতগুলা সাহাবী যে শহীদ হলো ৭৭ জন, কাউকে নিয়ে গেল না। আর হানজালাকে নিয়ে গেল কেন? বলছে এটা আমার মুখ থেকে শুনবা না, তার বিবির কাছে শুনবা। তার বিবি বলেছিল হুজুর আমাদের নতুন বিয়ে হয়েছিল, বাসর রাত্রিতে মিলন হয়েছিল, নাফেকি অবস্থায় ছিল, এটা কেউ দুনিয়ার না জানে, আল্লাহ তো জানে। এই কারণে আল্লাহ দেখলো আমার হানজালা, আমার নবীর আশেক হানজালা আজ নাপাক অবস্থায় কিয়ামতের ভোর পর্যন্ত কবরে শুয়ে থাকবে রে ফেরেশতারা, এটা সম্ভবপর নয়। সবাই তাড়াতাড়ি করো, হানজালাকে তুলে নিয়ে চলে আসো। আর আনার পরে আমার হাউজে কাউসারে পরে দিয়ে গোসল বানায়া হানজালাকে আবার জমিনে পৌঁছে দেওয়া হলো। উদ্দেশ্য হলো বলা, এই চাবিওয়ালা লোকটা চিন্তা করছে যে হানজালা যদি নিজের নতুন বিবিকে ছেড়ে দুনিয়ার মায়া ছেড়ে নবীর প্রেমে ইসলামের মহব্বতে যদি গিয়ে শহীদ হতে পারে, ওই নবীর ঘরে ছেলে দুটা, আমি কি তার জন্য কিছু করতে পারি না? যে নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়েছি, আমি কি কিছু করতে পারবো না? ৫ পাঞ্জাতরের জন্য যদি দরকার হলে আমার জীবনটা দিয়ে দেব, কিন্তু আমি চেয়ারে বসে পহরা দেব, আর ওই ছেলে দুটো জেলে কাঁদবে, সহিতে পারবো না। একবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে যাহাই হবে, মনকে শক্ত করে চাবিটাকে বার করে তালায় দিয়ে দিল, চাপন দিয়ে তালা খুলে গেল। তালা খুলে গেছে, ছেলে দুটো দেওয়ালে সেটে গেছে। চাচা গো, ও চাচা, কাল বেলা 10টার সময় তো জেলখানা খুলবার কথা, আজকে রাত 12টায় তালা খুলে গেল, কারণটা কি? সরকারের আইন কি আবার পাল্টে গেল নাকি? বলে না বাবা, আস্তে কথা বল, আস্তে কথা বল, দেওয়ালের কান আছে রে, আঁজর পাঁজরে দুশ্মনেরা ঘুরে বেড়েছে রে, তোদেরও জান যাবে, আমারও মান যাবে, আস্তে কথা বল বাবা, আস্তে কথা বল। ছেলে দুটো জিজ্ঞাসা করে চাচা একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে, সেটা হলো আপনি এজিদের দলের লোক না হোসাইনের দলের লোক? আপনি এজিদকে মানে না হোসাইনকে মানে? এই উত্তরটা খালি নেব। হ্যাঁ রে বাবা, তোরা ছোট ছোট ছেলে, এই কথা কেন জিজ্ঞাসা করিস? আমি এজিদের দলের লোক না হোসাইনের দলের লোক, কি জন্য জিজ্ঞাসা করি? ছেলে দুটো বলছে চাচা গো, যারা হোসাইনের দলের লোক হবে তার দিলে দয়া থাকবে, মায়া থাকবে, আর যারা এজিদের দলের লোক তার দিলে দয়া থাকবে না। এই জন্য জিজ্ঞাসা করলেন চাচা একটু লক করে বলো না গো, আমাদের দিলে শান্তি হোক গো, একটু জানো বসো গো। আপনি বলে ছেলে দুটোকে বুক খারে নিয়ে কপালে চুমা খাই আর বলি, বাবুরে আমি এজিদের দরবারে চাকরি করি, তাই লোকে আমাকে এজিদের লোক মনে করে। তোদের কানে কানে বলে দিলাম আমি কিন্তু গোলামানে মোস্তফা, আমি হোসাইনকে মাননে वाला, ইমাম হাসান হোসেনকে মাননে वाला, আমি আলী আর ফাতেমাকে মাননে वाला, আমি নবীকে মাননে वाला রে বাবা। এবার তোরা শান্তি পেলি? বলে আলহামদুলিল্লাহ শান্তি পেলাম। বাবা চল বাইরে চল, বাইরে চল, আমার গুপ্ত খবর জানা আছে।
সকাল হতে গেলে তোর বাবার মতো করে তোদেরকে ওই পাড়া শেষে নিয়ে যেতে পারে বা বাজারে নিয়ে যেতে পারে, যে তোদের মাথা কেটে নিবে বাবা, দু ভাইয়েরই মাথা কেটে নেবে, তাই না? কি বললে? হ্যাঁ। সর্বনাশ। তা চাচা কি করতে হবে? বলে আমার কাছে আয়। ওই দেখ সামনে তাকিয়ে দেখ, ঝিলঝিল ঝিলঝিল করে একটা গ্রাম দেখা যাচ্ছে। তো ঝিলঝিল করে গ্রামটা দেখা যাচ্ছে। আমি কিন্তু বাবা ওই দেশটা থেকে এখানে চাকরিতে আসছি। হ্যাঁ গো চাচা, ওই দেশটার নাম কি? বলছে কুদসিয়া। ওই দেশটার নাম হলো কুদসিয়া। তোরা এক কাম কর বাবা, দুই ভাইয়ে দৌড়া আমাদের গ্রামের ভিতর দিয়ে চলে যাবি, যে মদিনের দিক চলে যাবি। রাস্তা বলে দিলাম, আর শোন, তাতে যদি তোরা চিনতে না পারিস, ওই দেশে যে কোতোয়াল আছে ওটা আমার নিজের ভাই। তোরা বলবে আপনার ভাই জেলখানা থেকে আসছি, তাহলে হয়তো তোরা একটু রাস্তা আগিয়ে দেবে, বিবাদ হবে না। ছেলে দুটো বলে চাচা গো, কথাটা তো খুব ভালো বলেছেন, আপনার ভাইকে বলবো আপনার ভাই আমাদের রাস্তা আগিয়ে দেবে। আপনার ভাই জেলখানা থেকে আসলাম বলবো, কিন্তু যদি বলে আমার ভাই জেলখানা থেকে, এরই তোর কাছে প্রমাণ কি আছে? কি বলবো? চাচা গো, আল্লাহ আপনার ভালো করবে গো, আল্লাহর নবী আপনাকে বেহেশতে নিয়ে যাবে গো, আমাকে একটু চিঠি লিখে দেন চাচা, দু কলম লিখে দেন চাচা। যদি জিজ্ঞাসা করে ওই লিখিতটা দেখাবো, আপনার সহি করা কাগজখানা দেখাবো। লোকটা বলে বাবা রে, কথা তো আমি বলেছি, কিন্তু এখন লেখার টাইম কোথায়, কালি কোথায়, দোয়াত কোথায়? হ্যাঁ, কতক্ষণ ধরে লিখবো বাবা, এখন লেখালেখির টাইম নাই। তবে এক কাজ কর, এই আমার হাতে একটা আংটি আছে রে, আংটিতে আমার নাম লেখা আছে মিমসিন কাপ অরে, 5টা অক্ষর দিয়ে আমার নাম লেখা আছে। আবার নাম লেখায় আংটিটা তোরাকে দিলাম, প্রয়োজন হলে আমার ভাই যদি দেখতে চাহে প্রমাণ, তো আমার নাম লেখা আংটিটা দেখাবি, তাহলে রাস্তা আগিয়ে দেবে। ঠিক আছে যাতে, এটাও একটা কথা দেন। আংটিটা নিলেন, দুই ভাইকে বার করে দিলেন। ছেলে দুটো বলছে চাচা গো, ছেড়ে তো আমরাকে দিলেন, কিন্তু সকাল 10টাতে আপনার কি অবস্থা হবে আপনি কি ভেবেছেন? বলে হ্যাঁ, শতবার ভেবেছে, অনেকবার ভেবেছি, 6 ঘন্টা ধরে ভেবেছি। কি হবে রে বাবা, তোর নামে না হয় আমি শহীদ হয়ে যাব রে, তোদের নামে না হয় কোরবানি হয়ে যাব রে বাবা, এর ছাড়া আর কিছুই করতে পারবে না। বাবারা, আমার মা বোনেরা, ওই ছেলে দুটো আবার দৌড়তে দৌড়তে মদিনার পথ ধরলো বাবা। আবার মদিনার পথ ধরবো মনে আশা লইয়া, আবার দৌড়তে 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 চলে যায়। আবার চলে গিয়ে সকাল হয়ে গেল। ওই ঝিলঝিল করছে দেশটা, ওই দেশে গিয়ে দেশে নাগাল পাওয়া গেল না, ওই গাড়ে পৌঁছানো গেল না। আবার দৌড়াতে 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 আবার ভোর হয়ে গেল। যখন ভোর হয়ে গেল, দুই ভাই বলে দাদা এবার কি করবা? সেদিন ভোর হয়েছিল, আমরা দৌড় মেরে পাহাড়ের গুহাতে লুকিয়েছিলাম, এত পাহাড় পর্বত কিছুই দেখা যাচ্ছে না, এবার কোথায় লুকাবা, কি করবা বলো? তাই তো রে ভাই, চলতো যে একটা গাছ দেখা যাচ্ছে, একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটার কাছে চ, গাছের কাছে গিয়ে আমরা আশ্রয় নেব। পাহাড় পর্বত নাই তো কি করব? ডানে বামে লক্ষ্য করে একটা ঝাড়ে দৌড় মারলো। যাচ্ছে তো গাছের তলদেশ দিয়ে ঠান্ডা শীতল পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তো বলল ভাই, আমার মা বহিনীরা এই ঝর্ণার ঠান্ডা পানি নিতে আসতে পারে, কাজে আমাদের নিচে থাকা যাবে না, রাস্তার পথিকেরা এখান দিয়ে আসবে, ঠান্ডা পানি দেখে পানি পান করতে আসবে, এখানে থাকা যাবে না, চলে কাম করি। কেউ বলে গাছের ফুকিয়ারে, কেউ বলে গাছের ডালে, নিচে দিয়ে মানুষ চলবে, আমরা উপরে থাকবো, কেউ দেখতে পাবে না। এই করে সারাদিন থাকবো, সন্ধ্যা লাগবে আবার নামবো, আবার দৌড়বো, এই মনস্থ করে বাবা একটা দৌড় বেড়ে দোনো ভাই গিয়া ওই গাছের ডালে উঠে গেল। চোখের পানি আর ঝর্ণার পানি একসাথে বইছে, খালি চারিদিকে গাছের উপর থেকে দেখছি চারিদিকে যে আল্লাহ আমাদের যেন কেউ দেখতে না পায়। মুখের কথা জবানে জারি, এই যে আমার মা বোনেরা বসে আছে, সংসারের কাজ করে,
একজন মহিলা ওই ঝর্ণার পানি নিতে এসেছে বাবা। ওই যে বলছিলাম, আরে একটা মেয়ে পানি নিতে, একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণা রোজ নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে কোপার মাটি হিলে রে। মেয়েটা পানি নিতে গেছে বাবা। মা বলে রাখো, মেয়েটা কিন্তু পানি নিতে গেছে, কলসির চুবড়ে পানি নিয়ে হাট বাড়ি, কিন্তু যাইছে না বাবা। মেয়েটা খালি দেখছে, পানি দিকে লিঝিয়ে লিঝিয়ে চোখ পড়ে পড়ে তাকিয়ে তাকিয়ে দেখছে। মা বড় বলে, হেলাল রে পানিতে দেখার কি আছে, কি দেখছে? মেয়েটা দেখছে খোদা গো আকাশে চাঁদ হলো একটা, কিন্তু পানির ভিতরে দেখা যাচ্ছে তিনটা। ওই ছেলেটা চাঁদের মতো চেহারা, দুই ভাইয়ের মুখটা পানির মধ্যে ঝিলমিল ঝিলমিল করছে। বিশ্বাস হলো না মা বোনেরা, সকাল বেলাতে 5খানা থালে, 4খানা থালে, 10খানা থালে একটু একটু করে পানি রেখে দেবেন, আর তাকিয়ে দেখবে 10টা থালের ভিতরে 10টা চাঁদ হিলছে। চাঁদ কিন্তু একটাই। কথা ঠিক আছে বাবা, বোঝা গেল? ও বাবারা, ওই মেয়েটা বারবার করে তাকায়া তাকায়া দেখি এইখানে তিনটা চাঁদ দেখা যাচ্ছে কেন। ওরা কানে কানে দুই ভাই বলছে, দাদা মেয়েটা পানি নিতে এসেছে, পানি নিয়ে যাচ্ছে না কেন? বড় ভাই কানে কানে বলছে, আস্তে কথা বলো, মেয়েটা শুনে নিবে রে, আর মেয়েটা যদি শুনে নেয় আমরাকে ধরে নেবে রে। শোন ভাই, মেয়েটা পানি নিচ্ছে না কেন জানি? তোর আর আমার এই মুখের ছবিটা পানির মধ্যে মেয়েটা দেখতেছে। ভয়ঙ্কর ব্যাপার একবারে। এবার মেয়েটা তো পানির দিকে দেখছে, ছেলেরা উপর থেকে মেয়েটাকে দেখছে। এদিকে দেখা দেখি চলছে, ওদিকে কি হলো দেখেন। বেলা হয়ে গেছে 10টা, চাষতে টাইম হয়ে গেছে। ইবনে জিয়াদকে কেরা বলে দিয়েছে, হুজুর কিছু শুনেছেন? কিসের কথা? এই তো শোনেননি, তাহলে কি হয়েছে রে বাবা? বলছে হুজুর ওই যে ছেলে দুটো জেলে রাখা ছিল না, বলে হ্যাঁ, আউট পার, ছেলে দুটো জেলখানায় নাই, পালিয়ে গেছে। সর্বনাশ করেছে। আরে পালিয়ে যাবে বলেই তো একটা পহারাদার চৌকিদার চেয়ার দিয়ে চাবি দিয়ে বসে রেখেছি, ওকে ঘুমিয়ে গেছিল নাকি? বলে ওটা আমি বলতে পারবো না, ওকে ডেকে জিজ্ঞাসা করে চেতন ছিল না ঘুমিয়েছিল। ডাক্তার ডেকে আনলো। এই আমি একটা কথা শুনলাম। কি কথা শুনলাম? নাকি ছেলে দুটো জেলখানাতে নাই, পালিয়ে গেছে। চৌকিদার বলল, ভুল শুনেছেন, মিথ্যা কথা এটা। ছেলেটা পালিয়ে যায়নি। যায়নি বলে না, পালিয়ে যায়নি। চাবি তো আমার কাছে, কি করে পালিয়ে যাবে? বলে ওইটাই তো কথা আমিও বলছি, চাবি তোর কাছে, পালাবে কি করে? ইবনে জিয়াদ নরম সুরে জিজ্ঞাসা করছে, তাহলে ছেলে দুটো কি এই এখনো জেলে আছে? বলে না, জেলে নাই। ইবনে জিয়াদ আস্তে আস্তে ভোল্টেজ বাড়তে লাগলো, মেজাজ গরম হতে লাগলো। কি বললি? এক মুখে বলছি ছেলে দুটো পালিয়ে যায়নি, আবার জিজ্ঞাসা করছে আছে জেলে, বলে জেলেও নাই, তো কি হলো? বলে শুনুন আমি ভালো করে বোঝাই আপনাকে। বলছে ছেলে দুটো পালিয়ে যায়নি, ছেলে দুটোকে আমি আদর করে সোহাগ করে আমার নাম লেখা আংটি দিয়ে ছেলেটাকে বিদায় করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পালিয়ে যাওয়া ভাষাটা ওদের সামনে ব্যবহার করবেন না, ওরা পালিয়ে যায় না, পিঠ দেখায় না। চাবি আমার কাছে, পালাবে কি করে? আমি তাদেরকে আদর সহগ করে বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদ বলে, বাহ বাহ বাহ, আমরা ধরে এনে জেলে ঢোকানো আর তুই বিদায় করে দিলি, পালিয়ে যায়নি বিদায় করে দিল। খুব কথা শিখেছিস না? আচ্ছা বিদায় তো করে দিলি, বিদায় করে কি পালি? চৌকিদার উত্তর দিচ্ছে, গতকাল পাড়ার শেষে বাচ্চা দুটোর বাপকে শহীদ করে জানাজাও পড়লি না, তোরা কি পালি? কি ভাবছে যে আমাকে কত করবি, ছাড়বে না তো মনের বিষ মায়েরই মরবো আজ। ইবনে জিয়াদ বলছে, কার সামনে কথা বলছিস? আমাকে চিনিস?
পালিয়ে যায়নি, বিদায় করে দিয়েছি। বিভিন্ন রকমের কথা বলছিস, আবার আমি বলছি ছেড়ে বিদায় করে কি পালি, তুই আবার বলছিস যে বাচ্চা দুটার বাপকে জবাই করে তোরা কি পালি, আমার সঙ্গে তর্ক করছিস। আমাকে চিনিস আমি কে? উনি বলল চিনি। চৌকিদার বলছে তোকে চিনি, তোর বাপকে চিনি, তোর মাকে চিনি, তোর বোনকে ভাইকে চিনি, সবাইকে চিনি। একটা একটা করে নাম গালা বলছে, শোনে দেখ মেলা। চৌকিদার ভাবিস না খালি, তোর বাপের নাম হলো জিয়াদ, তোর নাম হলো ওবাইদুল্লাহ, আর তোর মার নাম হলো মারজানা, তোর ভাইয়ের নাম হলো ওসমান, আর তোর বাড়ি হলো বসরা শহরে। আর দালালি করতে এসেছিস, মানুষ হত্যা করতে এসেছে, নবী বংশের উপরে তালওয়ার ঘোরাতে এসেছে বর্তমানে কুফাতে। সুবহানাল্লাহ। আর শুনবি তোর 14 পিঢ়ির খবর জানি, তোর হে পিঢ়িতে কোন দিন তোর হে দ্বারা ভালো কাজ হয়নি আর হবেও না। তো ইবনে জিয়াদ বললে যে বাবা রে, কঠিন পাকা মাল রে চৌকিদার রে, চিনিস বন্য তো আমার মাকেও চিনে, বাপকেও চিনে, নাম গালাও ভাড়া ভাড়া বলে দিছে, এ তো কঠিন জিনিস, আর কথা খুঁজে পাই না। ইবনে জিয়াদ বলে শোন, সবই তো চিনলি, সবই তো জানিস, আমি যে চেয়ারে বসে আছি আমার পাওয়ার কত আছে জানিস? বলে জানি। কি জানিস? ওই যে তোমার পাওয়ার হলো দামস্কে ইয়েজিদের কাছে, আর আমার পাওয়ার হলো সোনার মদিনাতে। সুবহানাল্লাহ। ও বাবা, ওই সোনার মদিনাতে আমার টাওয়ার আছে গো, দুনিয়ার টাওয়ার ব্যস্ত থাকে, বিজি থাকে, আমার নবীর টাওয়ার কোনোদিন বিজি থাকে না। 70,000 নূরের ফেরেশতা ভোরে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে, আবার বৈকালে 70,000 নূরের ফেরেশতা আমার নবীর সালাম করে। সারা পৃথিবীতে আজকে জীবনী জালসা, এই খালি আপনাদের এখানে নয়, দুনিয়া তার কত জালসা হচ্ছে, হর জায়গায় দরুদ ও সালাম পড়া হচ্ছে, অথচ আমার নবী মুস্তাফা কোনদিন বাবা টাওয়ার বিজি থাকে না। সুবহানাল্লাহ। যেমনি বলে দিয়েছে, যেমনি বাবা বলেছে, ইবনে জিয়াদ রেগে গেল। কি করা যায়? একটা জাল্লাদকে ডাকলো, এই শোন তো, এই যে চাবুক ডালে, চাবুক কি করবো হুজুর? বলে এই চাবুকটা দিয়ে আমার আসামি ছেড়ে দিয়েছে অবাধ্য চৌকিদারকে, এই চাবুক দিয়ে চাবকে 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 আর পিঠের চামড়াকে তুলে দেখে হত্যা করে ফেল। যা, এই চলো, হাকিমের হুকুম হয়ে গেছে, এবার চাবুক চলবে, চলো। শোন, নিয়ম কানুনটা শিখে যা আগে, চাবুক মারবো না, হাঁটতে লাগছে, আগে শুনে যা। বলেন, বলে চাবুক মারবি হুজুর, খালি মারে চলে যাবো না গুনে মারবো? 100, 200 কি 50 কি 10 কি 20 না মরা পর্যন্ত মারেই চলে যাবো? কি করবো এটা বলে দেন। ইবনে জিয়াদ বলল 500 চাবুক মারবি। খাকে কারবালা কেতাবে লিখছে 500 চাবুক মারবি। আমার মা বোনেরা গো, একটা লোকের পিঠে 500টা চাবুক পড়ে কলজা খান থাকবে রে মা? আচ্ছা ঠিক আছে, 500 চাবুকই মারবো। আর শোন, চাবুক কিন্তু আসতে মারবি না, একটা চাবুক যেন আসতে না পড়ে। হুজুর এক তালে কি মারা যায়? হ্যাঁ, বলছে এক তালে মারতে হবে। ওই 500 চাবুকের ভিতরে 10টা 20টা যেগুলো আসতে পড়বে ওগুলো গোনে আলাদা করে রাখবে। কেন গোনা রাখবো? কেন? বলে তুই যখন চাবুক মেরে আসবি তখন ওগুলা তোর পিঠে পড়বে। আচ্ছা, দরবারে চাকরি করছি রে আল্লাহ রে, 500 চাবুক মারতে 10টা চাবুক আসতে পড়তেও পারে, তো বলছে ওগুলো আবার তোর পিঠে পড়বে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো, আসতে মারবো না। চলো ভাই, ডিউটি করি। আর একটা কথা শোন, চাবুক মারতে মারতে যদি জমিনে বসে যায় মারা বন্ধ, শুয়ে পড়ে আর মারবি না। টিভিতে মোবাইলে দেখেন না খবরে, কলকাতায় কোনো একটা আন্দোলন চলছে, পুলিশ লাঠিচার্জ করেছে, শুয়ে পড়েছে, বসে পড়েছে, মারা বন্ধ। দরকার হয় 4 পুলিশে ধরে ওকে গাড়িতে উঠিয়ে নেবে, তা বলে তোর মারবে না, আইনে এখনো আছে। তাই বললো বসে গেল মারবি না, শুয়ে গেল মারবি না। আচ্ছা ঠিক আছে ভাই, চলো। একজনা মারবে, ইও মুসলমান, আর যে মায়ের খাবে সেও মুসলমান। ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হলো, চাবুক মারবে,
যেমনি চাবুকখানা তুলেছে বলছে ভাই একটু দাঁড়ারে। কেন দাঁড়াবো কেন? বলে ভাই চাবুক তো তুই মারবি রে, আমার জামাটা একটু খুলে ফেলি রে, এই জন্য তোর চাবুকটা জামাতে জড়ে যেতে পারে, তোর অসুবিধা হবে রে, আমি জামাটা খুলে পিঠটা খালি করে আরাম করে মার। মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, ওই আরো সুযোগ করে দিচ্ছে বলে বুঝবি না। আল্লাহর পথে শহীদ হলে লাগে না রে, আর যত তাড়াতাড়ি মারবি তত তাড়াতাড়ি ওই পুরে থেকে আমি নবীর দিদার পাবো রে। সুবহানাল্লাহ, ৫ দিদার হবে রে। এবার তুলেছে চাবুক, এত জোরে একটা চাবুক মারলো, এত জোরে চাবুক মারলো, চাবুকের আগা দিয়ে যেন আগুনের ফেনকে উড়ে গেল। আর বাবা পিঠের 4 আঙ্গুল হয়ে চামড়া লিখিয়ে গেল, গোস্ত বার হয়ে গেল। আমরা বাপরে মারে ওহু আহা বলে কত বাবা হয়তো পড়ে যেতাম, ডাহিনে ভাই আগে পিছে হয়ে যেতাম। আল্লাহর কসম খায়া বলছে রে বাবা, উনি উহু বলে নাই, আহা বলে নাই, বাপরে বলে নাই, মারে বলে নাই, তার জবান দিয়ে বাড়িয়ে চলে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহটা পাঠ করো। তো যে লোকটা চাবুক মারছে সে তো মুসলমান। তো জিজ্ঞাসা করছে ভাই তোমাকে এত জোরে মারলাম গো, আমার বাহু খানা এলে গেল, আর তুমি উহু আহা বাপরে মারে কিছু না বলে এক পা আগা পিছা না করে ওই জায়গাতে স্থির ভাবে দাঁড়িয়ে তুমি বলছো বিসমিল্লাহ পাঠ করলে কেন ভাই? বলছে ভাই 500টা চাবুক তুই মারবি। বলে হ্যাঁ। আচ্ছা তুই যে শুরু করলি তো বিসমিল্লাহ বলে করলি? বলে না, বিসমিল্লাহ বলে করি না, আমি শুনতে পেলাম না, তাই তোর বদলে আমি পড়ে নিয়েছি। ভাই চালিয়ে যা, চালিয়ে যা। বলে তোর পিঠে এত জোরে চাবুক মেরেছে, এত জোরে চাবুক মেরেছে, তোর পিঠের খবর কি একটু জানিস কি অবস্থা হয়েছে? বলছে মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু, নিজের নাফকে চিনতে পারলে রবকে চেনা যায়। আমি বাবা পিঠের খবর কি বলবো, আমি নিজের খবর নিজেই জানি না। আমাকে যদি জিজ্ঞাসা করে জীবনী বক্তা মৌলানা হেলাল, আচ্ছা বলেন তো আপনার নাম যে হেলাল, কোন জায়গাখানের নাম হেলাল? এটার নাম হাত, এটার নাম পা, এটার নাম মাথা, এটার নাম গা, এটার নাম শরীর, সবই তো আলাদা আলাদা হয়ে গেল। হেলাল কোন জায়গা খানের নাম আমি দেখাতে পারবো না, আপনিও পারবেন না। কোন জায়গাটার নাম হেলাল? বাবা গো মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু, নিজের নাফকে চিনতে বলে রবকে চেনা যাবে, নামে কোনো কারবার নাই। যাই হোক বাবা এমনি করে বিসমিল্লাহ এত বরকত আছে। মা বোনেরা, আমার মা বোনেরা একটা কথা বলি, মা ভালো কাজ যত করবেন বিসমিল্লাহ যেন ছুটে না যায়। এই যুবকেরা হালালি কাজ বিসমিল্লাহ ছাড়া যেন ছুটে না যায়। এই যে আমার মৌলানা সাহেব বলছিলেন না, যদি শুরুতে বিসমিল্লাহ আল্লাহর নাম দিয়ে শুরু না করা যায়, কামটা আধুরা থেকে যায়, অসম্পন্ন থেকে যায়। বাবা তো বিসমিল্লাহ পড়তে ভুল করবেন না, তবে জায়েজ কাজে যেখানে সেখানে বিসমিল্লাহ বললে হবে হবে না। যত হালাল কাম, ভালো কাম, জায়েজ কাজ এগুলাতে বিসমিল্লাহ বলবেন। ভাত খাবেন তো বিসমিল্লাহ বলে, চাল দিবেন তো বিসমিল্লাহ বলে, মাথায় চিরুনি দিবেন তো বিসমিল্লাহ বলে। বাবা গো আর কত বোঝাবো, যেটা ভালো কাজ করবে ওইটাতে বিসমিল্লাহ করবে। আমার মা বোনেরা ঘরে তালা মারবেন বিসমিল্লাহ বলে, ওই তালাটা চোরে ভাঙতে পারবেন রে মা। বিসমিল্লাহর এত বরকত আছে, বিসমিল্লাহ যদি 19 বার করে পড়েন মা, বিসমিল্লাহতে 19টা হরফ আছে। যদি মাগরিবের নামাজ পড়ে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, পুরুষার্থের ভোর চোখের পাঝার মাঝে মাঝে পার হয়ে যাবে, টের পাইবে না। সুবহানাল্লাহ, এত বিসমিল্লাহর বরকত আছে মা। বিসমিল্লাহতে আগুন পানি হয়ে যায়, বিসমিল্লাহতে বিষ পানি হয়ে যায়, বিসমিল্লাহতে দুশমন জব্দ হয়ে যায়। বাবারা বিসমিল্লাহতে বিপদ মুক্ত হয়ে যায় বিসমিল্লাহতে। তো মা বোনেরা তাহলে বোঝা গেল তো যে ভালো কাজে বিসমিল্লাহ। এখন খারাপ কাজ কোনটারে হেলাল? কথার কথা বোঝাবার লেগে বলছি, মা বোনের রাগ করিস না। মা আমার মাঠে ঘাটে কোনো কাজে গেলেন, দেখছেন জমিতে পটল ধরে আছে, কুঁড়ে আছে, কুঁড়েতে কেহ নাই, জোগাবা মালিক নাই, ডাহিনে বায়ে দেখে 2-4-5টা তুলে নিল বিসমিল্লাহ বলে, তাহলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেলেন। আবার নতুন করে তোবা করে কলমা পড়তে হবে। হ্যাঁ, তো চুরি কাম, হারাম কাম বিসমিল্লাহ বললে মুসলমান থেকে খারিজ। কিছু ছেলেরা আজ দেখবেন তাস খেলে খুব,
যদি মৌলবি মৌলানা দাড়িয়ালাকে দেখে তো ইঙ্গিত মেরে মৌলবিকে ছোট করার জন্য, হেউ করার জন্য তাস টানবে, এমনি করে বিসমিল্লাহির রহমানির রহিম, বাদিশ টেক্কা নেই, চিড়িয়া নেই, উইতর নেই, আরো কি কি বলে, তো টান মারছে। মৌলবি বলছে যে আমাকে শুনিতে তুই জোরে বললি, কিন্তু তোর হাল কি হলো জানিস? জুয়া খেলা হারাম। আর ওই জুয়া খেলাতে যদি বিসমিল্লাহ পাঠ করে আর বিবাহিত ব্যক্তি হয় তোর বাড়িয়ালি পর্যন্ত বাদ, আবার ঘুরিয়া নেকা পড়াতে হবে, বুঝে গেল? অনেকে মদ দাড়ি খায়, বিসমিল্লাহ বলে যদি মদ খায় তো মুসলমান থেকে খারিজ। এটা দিক হলো। মা বোনেরা, সেদিন বলছিলাম আগিজাপুরে, ওখানকার মা বোনদের বলে এসছি, আপনারাকে বলে দিই বিসমিল্লাহর কত বরকত আছে। শুনুন, আমার মতো একটা বক্তা এসেছে, বক্তব্য রাখছে, আমি যেমন বলছি বিসমিল্লাহর খুব বরকত আছে। তো ওই জালসাতে একটা ইহুদির বেটি জালসা শুনছে বসে বসে। অনেক হিন্দু ভাইরা আমাদের জীবনী শুনে, জালসা শুনে, যে কি বলছে একটু শুনি, শুনলে তার গুনাহ নেই। তো বসে বসে শুনছে। ওই ইহুদির বেটিটা বিসমিল্লাহর ওয়াজটা খুব ভালো করে শুনেছে, যে বিসমিল্লাহ শরীফ যদি পড়া যায় তো বিষ পানি হয়ে যায়, বিপদ মুক্ত হয়। তো কাল থেকে আমিও পড়বো। জালসা শেষ করে বাড়ি গিয়ে ওই ইহুদির বেটি সব কাজে বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাবা বলে এটা কি গাছিস? বলে রাতে মৌলবি বলেছে জালসাতে। বলে মৌলবি বলেছে ওরা পড়ে, তুই কেন পড়ি? তোরা ওরে আলাদা যায়। বলে যাই তোমার যার ধরে না, যা হবার হয়ে গেছে, আমি বিসমিল্লাহ ছাড়বো না। ইহুদি বলছি তারা কোন জ্বালায় পুনরে বাবা, এই বেটির লেগে তো আমাকে জামাতও রাখবে না, পঞ্চও রাখবে না। ছোট করে বলি, অনেক বুঝিয়ে বাজিয়ে আর বিটিকে বিসমিল্লাহ ছাড়াইতে পারলো না। তো লোকটা নিয়াত করলো যে তোর লেগে আমি জামাত ছাড়তে পারবো না, বদনামের বোঝা মাথায় নিতে পারবো না। তো এই বেটিটাকে মার্ডার করে দিতে হবে, কতল করে দিতে হবে। তো মারবো তো কোনো একটা দোষ তো লাগবে, কি করবে? হাতে ছিল একটা আংটি, আংটিটা দিয়ে বলছে মা সোনা, এই আংটিটা তুই রাখ, তোমার যখন চাহাবো তখন আমাকে দিবি। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আংটিটা নিল। और बापेर भीतर चले जे बिस्मिल्लाह पढ़ा देखे आंगटीटा लिया घरे टाकेर ऊपर बिस्मिल्लाह बोले रेखे दिएছে। বললাম না রে মা যে বিসমিল্লাহতে চোর তালা ভাঙতে পারবে না, বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। ইহুদিটা বলল যে বিটিটাকে যে আমি ভজালি মারবো তো কোনো দোষ না পেলে করে এমনি মারা যাবে। তো আর বিটিটাকে যখন মারবো এটা ভালো মন্দ খেয়ে দিয়ে মারবো। ওই আংটিটাকে টাকে বিটিতে রেখে দিয়েছে আর ওর বাপ লক করে কোনো দিক দিয়ে ঘুরে গিয়ে আংটিটা নিয়ে বাবা সমুদ্রে ফেলে দিয়েছে। এবার আংটি চাহাবো দিতে পারবে না, দে মায়ের, হ্যাঁ না? আমি যে বলেছি বিসমিল্লাহ তাহলে ইজ্জত বাড়ায়। মা গো এবার যেমনি বাবা আংটিটা নিয়ে ফেলে দিয়েছে, সমুদ্রে ফেলে দিয়েছে। ইউনুস নদী যখন বাবা পানিতে পড়ে গেল, সমুদ্রে মাছে গিলে নিল, মাঠে যেমনি বাবা আংটিটা ফেলে দিয়েছে আর ওই সময়তে একটা আল্লাহর হুকুম হয়ে গেল, একটা মাছ এসে আমরা টাপাক করে আংটিটা গিলে নিয়েছে। আর যেমনি মাছের আংটি গিলে আসে একটা জালে আর জাল ফেলাসে, অমনি মাছটা জালে ফেসে গেল। লোকটা চিন্তা করলো যে টাটকা মাছটা বাজারে দাম ভাবো বিক্রি করতে যাই। এবার মাছটা বিক্রি করতে গেছে আর ওই মেয়েটার বাবা মনে করলো যে বেটিটাকে যে মারবো, এমনি তো আর মারা যাবে না, দুটা ভালো মন্দ খাবো দাবো তারপর মারবো। যাই একটা ভালো টাটকা মাছ গালা কিনে নিয়ে যায়। একটা টাটকা মাছ কিনে নিয়েছে বাবা। এবার মাছটা কিনে এনে ওই বিটিকে দিচ্ছে, বেটিরে মাছটা ভালো করে সুন্দর করে তেল মশলা দিয়ে ভেজা ভেজা রান্না করমা, আজকে বাপ বেটিতে খায় বসে খানা খাবো। ঠিক আছে আব্বা দেন বিসমিল্লাহ। মাছটাকে নিয়ে এবার বটিতে বাঁধিয়ে বিসমিল্লাহ যেই করেছে পেটটা যেমন ফেসেছে আর বন্দুকের গুলির মতো আংটিটা বাবা বেরিয়ে গেছে। ওই আংটিটাকে পানিতে ধুয়ালে হ্যাঁ ভালো করে উল্টা পাল্টা দেখছে তোর বাপের নাম লেখা আংটি। অবাক কাণ্ড, আশ্চর্য ব্যাপার।
মাছকে বলছো মাছ রে আমার টাকে কখন এসেছিলি আমার বাপের আংটি খালি কি করে? বলছে আমি কেন খাইতে যাবো, তোর বাপ ফেলে দিয়েছিল, আমি গিলে নিয়েছিল, অমনি জালেতে জাল ফেলে দিল, আমি জালে ফেসে গেল, ওই মাছটা বাজারে বিক্রি করতে গেল, আর তোর বাপ খরিদ্দার হয়ে গেল, ওই মাছটা কিনে এনে তোর হাতে গেল, আবার তোর আংটি তোর হাতে চলে আসলো। এটা হলো বিসমিল্লাহর বরকত। আংটিটাকে ভালো করে ধুয়ে আবার তাকে মেয়েটা রেখে দিয়ে মাছটাকে সুন্দর করে রান্না বান্না করে বাবাকে ডাকলো, বাবা গো আসুন আমরা খাওয়া দাওয়া করে। এবার বাবা খাওয়া দাওয়া করছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া দাওয়া হয়ে গেল। চাদরের তলে ভজারি ভরা আছে, আংটি ডেলিয়ে রে বেটি খাওয়া দাওয়া তো হলো। আংটিটা লিয়াই ভাবনা, এবার আংটিটা দিতে পারবে না, তখন ভজালি মারতে থাকবো আর বেটিকে বাঁচিয়ে রাখবো না। রাখে আল্লাহ, মারে কি আর মারে আল্লাহ, রাখে কি? আমার আল্লাহ বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ হলো ইজ্জতের মালিক ও মুক্তার রে বাবা। জবরি করে গেছে তাকের উপর থেকে ওই আংটিটা ধুইয়া মুছে নিয়ে আসে আব্বাকে বলছেন, আব্বা গো দেখি আপনার হাতটা, আমি একটু বিসমিল্লাহ বলে পড়াইয়া দিই। বিসমিল্লাহ বলে আংটিটা পড়াইয়া দিয়েছে। ইহুদিটা বারবার করে উলাট পালাট করে দেখছে, কি ব্যাপার, আমারই তো আংটি, এই আংটি তো থাকবার কথা নয়, ওটা তো সমুদ্রের পানিতে ফেলে দিয়েছে, আংটি কি করে এখানে পেল আমার বেটি? মা কি হলো, আংটি কোথায় পালি? কেন কি হয়েছে বাবা? না জান হয়েছে একটু। বলছে আমি তো আংটিটা সমুদ্রে ফেলে দিয়েছি রে বেটি। বলছে তুমি ফেলে দিলে, আমার আল্লাহ আমাকে ফেলায় না, ওই যে বিসমিল্লাহ পড়ি আব্বা, ওই বিসমিল্লাহতে বাঁচিয়ে নিয়েছে। বলে বুঝলাম না। বলে আব্বা তার গোড়া থেকে বলি, আপনি ফেলে দিয়েছে, মাছে গিলে নিয়েছে, জালেতে জাল ফেলিয়েছে, ওই মাছটা তুমি কিনেছো, আমাকে কাটতে দিয়েছে, তোমার আংটি আমার হাতে আবার ঘুরে চলে আসলো। বাপ বলছে বেটি রে, বিসমিল্লাহ যদি এত বরকত হয় তো গোটা কোরআনের বরকত কত হয়? ইহুদি তার বিবি সহ পুরা ফ্যামিলি বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বাবা, কালে বিসমিল্লাহর বরকতে। তাই বলি আমার মায়েরা রে, নামাজ পড়ো মা, নামাজ পড়ো, নামাজ পড়ো, বিসমিল্লাহর আমল করো রে আম্মা জানেরা। এই বিসমিল্লাহর বহুত ফায়দা আছে, এখন আর বলছি না। এইবারে যাই হোক বাবা, আমার মা বোনেরা, ওই লোকটার পিঠে একটা চাবুক পড়েছে, জবান থেকে বিসমিল্লাহর উচ্চারণ হয়েছে, আর একটা চাবুক পিঠের উপরে পড়েছে। ইয়া ইলাহুল আলামিন, আল্লাহ আমাকে মার বরদাস্ত করার ক্ষমতা দাও, শক্তি দাও আল্লাহ, আমি যেন শক্ত কদমে দাঁড়িয়ে চাবুক করে বরদাস্ত করতে পারি। কত বলবো, একটা দুটা তিনটা চারটা, একটা একটা করে পাঁচটা চাবুক মেরে দিয়েছে। যেই পাঁচটা চাবুক মেরে দিয়েছে রে বাবা, ওই 5 নম্বর চাবুকটা এত জোরে মেরেছে, এত জোরে মেরেছে, ভিতরে কলিজা যেন বাষ্ট হয়ে গেছে। আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, আর জমিনে দাঁড়িয়ে থাকতে পারলো না, দাপ করে জমিনে পড়ে গেল, নাক মুখ দিয়ে ফেফড়া উঠতে আরম্ভ করেছে। আমার আল্লাহ তাআলা বলছে, ইসরাইল এই মালাকাল মউত যা আব্দে সলেহ, ইনি হলো আমার জান্নাতে নেককার বান্দা, আমার নবীর বংশে দুটো বাচ্চার জন্য আজকে তার কি অবস্থা দেয়, ইনি হলো জান্নাতি, জান্নাতি, তাড়াতাড়ি করে যা আর তার জানটা কবজ করে নিয়ে আয়। 5টা চাবুক পড়েছে বাবা, কোথায় 500 চাবুক, মাত্র 5টা চাবুক পড়েছে। আর ওই 5টা চাবুকে বাবা গো দেখা যাচ্ছে তার কলিজা বাস্ট হয়ে গেছে, জমিনে পড়ে গেছে বাবা। যেমনি জমিনে পড়ে যাবা, নাক মুখ দিয়ে ফেফড়া উঠছে, ছোট দুটো জানে হিলছে। লোকটা বলছে আমি জোরে জোরে মেরেছি, তাই কি আমাকে গালি দিচ্ছে, না ইজিদকে গালি দিচ্ছে, না ইবনে জিয়াদকে গালি দিচ্ছে, না কি বকছে? এটা দেখি তো। কান লাগাইলো, এবার কান লাগিয়ে শুনছে, না না না, আল্লাহ বালারা গালি দেয় না, আল্লাহ বালারা বরদোয়া করে না। ওরে বাবা, ওরে কান লাগাইয়া শুনলো, ওরে কালেমা শরীফ পড়তেছে, আর ওই কালেমা শরীফ পড়াও সারা, আর দেহ থেকে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেল, আত্মা কেন বার হয়ে গেল, জানটা কবজ করে নিয়েছে আম্মা জানেরা রে, আমার ভাই জানেরা। এবারে দেহ আছে, পাখি নাই, বাবারা শুয়ে আছে, পড়ে আছে। বেরাদারান ইসলাম সবাই রেখেরাম চাবুক কানা রেখে দিয়ে চিন্তা করে, হায়
একই দরবারে আমি একটা মুসলমান, উনিও মুসলমান, আমি চাবুক মেরে তাকে খতম করে দিলাম। বাবা গো, একটা কথা না বললে পারি না। পিঠে আছে 5টা চাবুকের আঘা, আংটিতে আছে মিমসিন কাপ ওরে 5টা অক্ষর দিয়ে, তার 5টা অক্ষর দিয়ে নাম লেখা, আর দিলে আছে নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন। এই হলো 5 পাঞ্জাতনের মোহাব্বা। আমার মা বোনেরা, 3টা 5কে যদি এক জায়গায় করা যায়, 3 5 হয় 15। আল্লাহর জান্নাত হলো 8টা, আর জাহান্নাম হলো 7টা, এগুলা হলো 15। আল্লাহ 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 তাআলা বলে শোনো, আর যারা যারা আমার এই মাসকুরকে মোহাব্বত করবে, যারা যারা মাসকুরকে ভালোবাসবে, মাসকুর ভালোবাসে আমার আলে রাসূলকে, মাসকুর ভালোবাসে ইমাম মুসলিমের দোনো ছেলেকে, আর মাসকুরকে যারা ভালোবাসবে তারা হবে জান্নাতি, জান্নাতি, সুবহানাল্লাহ। তারা হবে জান্নাতি। বাবা, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আব্বুরা, আমি আমার প্রধান সাহেব টাকাগুলো এনে দিয়েছে, আমি একটা দোয়া করে দিয়েছি। বাবারে, এই মহফিলে যারা বসে আছেন, বাবা কাল আর পরশু, কালকে বলবো আগামীকাল শেষ, আজকে ওটা বলা যাবে না, কাল আর পরশু। তো বাবা একটা কথা বলি, দেখুন একটা ঝলক আর একবার আপনাদেরকে একটু দান করতে হবে। ছেলেরা বাবু, যারা তোমরা কালেকশন করো, 2-4টা ছেলে উঠতো বাবা, একটু আমার মা বোনদের কাছে যাও, আর আমার ভাইদের কাছে যাও, আমার মায়েদের কাছে যাও, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মাদ্রাসা করতেই হবে ইনশাআল্লাহুল আজিজ। শানদার মাদ্রাসা করতে হবে, একবারে গম্বুজওয়ালা মাদ্রাসা করতে হবে। তো একটু আমার মা বোনদের কাছে যাও, তারা 200 500 100 200 যেটা দিবে এটা নিয়ে আসো। আর আমার ভাইয়ের আব্বুরাকে বলবো, আপনারা তো মেয়ে মানুষ না, আপনারা দয়া করে মেহেরবানি করে আপনারা যারা এখানে বসে আছেন বাবা, একটু আসুন তো, 1000 2000 5000 500 যেটা পারবেন, একটা ঝড়ো ফাটাফাট এসে একটু দান করে যান তো ভাই। একটা দোয়া করে আল্লাহর কাছে এই মাসকুরের ওয়াস্তা দিয়ে, মাসকুরের ওয়াসিলা করে একটা দোয়া করে দিয়ে বাস ফিনিশিং দিয়ে দেবো। জাকির হোসেন, কৃষ্ণাবাজার, আরেকটা কি বললেন, 2100 মানে 2100 টাকা উনি দান করেছেন। জাকির হোসেন কৃষ্ণাবাজার থেকে, নারে তাকবীর, নারে রিসালাত, জাকির হোসেন সাহেব জিন্দাবাদ। আচ্ছা দিদি শাহজাহান মাস্টার, শাহজাহান মাস্টার সাহেব, উনি বলছেন আমার 1500, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা শাহজাহান মাস্টার, কিশোরতলা, ঠিক আছে। আচ্ছা মহসেন আলী, সুলতানতলা, 500 টাকা, আলহামদুলিল্লাহ, সব ফোনের মধ্যে ভরা আছে, নগদ। আচ্ছা মামুন শেখ বলছে বাবা মারা গেছে, বাবা জন্য 551 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে 10-এর। সুবহানাল্লাহ। আল্লাহ গো, ছেলের দানে বরকত, আল্লাহ তার বাবাকে জান্নাতি করো, জোরে বলুন আমিন সুম্মা আমিন। একটু বাবা, আমার দাদারা 200 100 500 1000 যেটা পারবেন আসুন। কালকে এক ঝলকে আপনার দিয়েছিলেন, মোটা দাম দিয়েছিলেন, 15 বস্তা 10 বস্তা করে, কালকে 50 বস্তা সিমেন্ট দিয়েছেন, আর একদিন 65 বস্তা দিয়েছেন, টাকাও কালকে দিয়ে দিয়েছেন, 1000 ইট দিয়েছিলেন, কি আমার আব্দুল মান্নান মনে হয় ছেলেটার নাম নাকি, আব্দুর রহিম, সুবহানাল্লাহ। উনি 10 বস্তা সিমেন্ট দিয়েছিল, 1000 ইট দিয়েছিল, টাকাটা 15,500 টাকা ফোন পে দিয়ে দিয়েছিল, আরো সব 10 বস্তা করে দিয়েছিল। যাই হোক, তো এইভাবে আজকে কে আছে বাবা, আমার মৌলানা সাহেব, আমাদের ইমাম সাহেব, খুব সুফি মানুষ, পরেশগার মানুষ, কোনো আড়ম্বরই নাই, এত সুন্দর নরম সরল, ওনার কাছে এসে আপনারা কালকের মতো পারলে, কাছে যদি না থাকে একটু সময় দিয়ে দেবেন, 2000 1000 করে 5টা কলম বাকিতে লেখান তো, আমি হেলাল, একটু মাসকুরের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। একটু দেখেন চিন্তা ভাবনা করে। আর আমার ছেলেরা গেছে, মা বোনেরা আপনারাও ওনাদের হাতে দিয়ে দেবেন, আপনার দান এখানে পৌঁছে যাবে, হাত উঠিয়ে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যে যত পারো তাড়াতাড়ি করো বাবু, ছেলেরা যারা কালেকশন 2-4-5টা ছেলে ঢুকে যাবো, তাড়াতাড়ি নিয়ে চলে আসো। আর আপনাদের কাছে আপনারা নিজে ডাইরেক্ট এখানে আসেন, এসে একটু বলেন যে মৌলানা সাহেব আমি 10 বস্তা পারবো না, 5 বস্তা দেবো, আমি 1000 পারবো না, আমি 500 টাকা দান করবো নতুন মাদ্রাসায়, এই বলে আপনি লেখান, থাকলে দেন, না হলে আপনি বাকি তো লেখান। যেমন এর বাবু বলে যে আমার বাবা ইন্তেকাল করেছে, 551 টাকা দিলাম দোয়ার জন্য। এইভাবে একটু আসুন, বসে থাকবে না দাদা ভাই, আসেন একটু মেহরবানি করে, তাড়াতাড়ি করে লেখা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, মদিনার মাটি পাইলে হইতাম রাজে, ওরে কেহু যদি পাওয়া মাই
নজরুল ইসলাম, আপনি তো বহুদিন থেকে আছেন, সবকে চিনবেন। নজরুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম সাহেব জিন্দাবাদ। কালকে একটা বুড়া বাপ যে নজরুল ইসলাম ছিল, উনি দিয়েছিল 500 টাকা। আসো এভাবে একটু উঠে আসে বাবা, দেরি করবেন না, দিতে হবে, মাদ্রাসা বানাতে হবে। আরে বাহিরকার লোক আছে, কম বেশি দেবে, আপনাদের দেশের মাদ্রাসা একটু আপনাকে বেশি বেশি করে দেওয়া লাগবে। হ্যাঁ, তো একটু দয়া করে আসেন, 2-5 মিনিট। এত কথা ওয়াজি করে গেলাম, বলেই গেলাম, ফালতু কথা একটাও বলেনি বাবা। এর ফিনিশিংটা দেবো, জীবনী আজকে শেষ হয়ে যাবে। তো একটু নবীর মাদ্রাসার জন্য ধ্যান দিয়েছি, অল্প 10-5 মিনিট, যে উদ্দেশ্য নিয়ে জালসাটা মানানো। একটু আসুন। আর ছেলেরা তো গেছে আমার মায়েদের কাছে, ওটা ইনশাআল্লাহুল আজিজ চলে আসবে, তারপরে দোয়া হয়ে যাবে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পা আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনা, থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনা। ইটুর আম্মা 200 টাকা, আর এগুলো আমার মা বোনের 200, 100, 200, 100 করে অনেক দিয়েছে। হ্যাঁ, জাকাতের টাকা চলবে মাদ্রাসায়, জাকাত, ফিতরা, ওষুধ যা আছে সব দেওয়া। রহিমের স্ত্রী কোথাকার, এখানকার ওই রহিম। হ্যাঁ, ঠিক করেছেন আপনি। আচ্ছা, আচ্ছা, জাগা রহিমের স্ত্রী জাকাতের টাকা উনি 2500 টাকা দান করেছে। মাদ্রাসা হয়ে যাক, জাকাত, ফিতরা, ওষুধ যে কোনো টাকা ইনশাআল্লাহ দেবেন আপনারা এই মাদ্রাসায়, মসজিদে আলাদা জিনিস, এটা একটা মাদ্রাসা। তো যাক, উনি 2500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা মনের বাসনা কামনা যেন পূর্ণ করে। তো আমার এই আব্দুর রহিমের স্ত্রীকে বলবো, এটা তো জাকাতেরটা দিলেন, এবার নিজে থেকে কিছু দেওয়া লাগবে, কালকে দিয়েন। এটা তারপরে দিতেই হবে, না দিলে আপনি গুনাহগার হবেন। এখানে দেন, ওখানে দেন। হ্যাঁ, ঠিক আছে। এটা আমার মায়েরা আরো 200-150 করে তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মেলে না, শয়নে স্বপনে থেকে সোনার মদিনায় আমি কানে শুনেছি, মনে ভালোবেসেছে আমি, এখানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক নবে তোমার ওই রওজাতে, ডাক নবে তোমার ওই দেশে, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, কালকে ইমাম সাহেব ছিলেন না, জরুরি কাজে, আজকে আছেন। ওনার হাত দিয়ে কেউ একটা 5 বস্তা কি 10 বস্তা, আমার প্রধান সাহেব দেখেন, আপনি পারবেন, আপনি ছাড়া উপায় নাই। 10 বস্তা 5 বস্তা, কাল যেমন ফাটাফাট 15 বস্তা 10 বস্তা করে লিখালেন, 50 বস্তা হয়ে গেল। হ্যাঁ, এরকম ভাই আজকের দিনে আমার ইমাম সাহেবের কাছে ইনশাআল্লাহ করা কলম লেখান, আর টাকা ইনশাআল্লাহ আপনারা যারা দিয়েছেন, আমার মা বোনেরা দিয়েছে, সবার জন্য দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আরে কত হাজি হজ গেল আমার নবীর দেশে, ওর ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে, নবী এমন দেশ খানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশ খানা গেলে আসতে চাহে না। ডাকো নবী তোমার ওই রওজাতে, ডাকো নবী তোমার ওই দেশে, ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি
পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। বাবা এবার অদা করেছি, অনেকে দোয়ার আরজ করেছেন, দরখাস্ত করেছেন, সবার জন্য দোয়া হবে। আর আমার যে বাবুরা কালেকশন করছিল তারা কি বাবু হয়ে গেছে? বেশ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেকে আশা করছেন যে আমরা কাল পরশু শেষের দিনে দেবো, ঠিক আছে দেবেন, আল্লাহ আল্লাহ এগুলা বাড়িয়ে ধরে যেটা আসে সেটাও মাদ্রাসার কামে লেগে যাবে। এবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আনজুর হালানা হাবিবাল্লাহ ইসমা কওলানা। আল্লাহ গো, তোমার বান্দারা 5000 5000 5000 করে দিয়েছে। আল্লাহ আমার মেম্বার সাহেব 10,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা আর পরে করে আমার বাবুরা কালেকশন করে নিয়ে এসেছে 100 200 500 করে। আল্লাহ রহিমের স্ত্রী জাকাতে টাকা 2500 নতুন মাদ্রাসায় দান করেছে, 100 200 করে যারা দিয়েছে আল্লাহ যে যার নামে দিয়েছে। একজন বলেছে আমার বাবা ইন্তেকাল করেছে, আলেম শেখকে দোয়া করার জন্য বলিও, তাই আল্লাহ তার বাবার জন্য দোয়া করি। 551 টাকা দিয়েছে। আল্লাহ যে যা নিয়াতে দিয়েছে প্রত্যেকের নিয়াতকে আল্লাহ তুমি পুরা করে দিও। মাওলার দোয়া করি খোদা এ দানকারীদের তরে সঙ্গী করে দিয়ে আমার বিশ্ব নবীর সাথে। আর দোয়া করি খোদা আমার মা বোনদের লাগি তাদের হাতে দিয়ে খোদা বেহেশতের চাবি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, মা বোনেরা, আপনারা দান দিলেন, আমি দোয়া করলাম, সদমত হয়ে গেল। কবুল হলো কেন কথা বলার আমার ক্ষমতা নাই, আল্লাহ জানে। তবে মা আশায় পড়ে দিয়েছেন, আশা করে আল্লাহর কাছে দুই হাত তুলে আমরা সকলে দোয়া করেছি। আবার দোয়া করবো রে মা, একটু শেষখানা বলে দিই আর একটা ঝলক চাইবো, তখন আর একবার দিয়ে শেষ দোয়াটা নিয়ে নেবেন আমার ভাইয়ের আব্বা জানেরা, আমার মা বোন খালারা। এবার কি হলো বাবা, হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরি গেল, বেতন গেল, সব গেল। আমার নবীর ঘরের সন্তানের জন্য তার জীবন গেল, শহীদ হয়ে গেল। আর আল্লাহর কোরআন বলে যারা শহীদ হয়ে যায় তারা মরে না, তারা হলো জিন্দা। তারা জিন্দা। বাবা কিভাবে জিন্দা আমরা তো বুঝতে পারবো না, আমাদের জ্ঞান গরিমার বাইরে। যাই হোক, এবার ইবনে জিয়াদ নতুন করে আবার এলান করে দিল কি, যে ওই ছেলে দুটো জেলখানা থেকে পালিয়েছে, এর আগে যদি ধরে আনতে পারে মালে মালামাল করে দেবো, মুখ ভরা দান দেবো, যা চাইবে তাই দেব, টাকার বান্ডিল দেব। এলান করে দিয়েছে রে বাবা। আমি আপনারাকে একদিন বলেছি, আর কোফার মানুষেরা বড় পদের লোভী, পদের লালচি, টাকা পয়সার বাবা খুবই লালচি। সবাই তো আছে বাবা, কিন্তু কোফার মানুষেরা অত্যন্ত বাবা লালচি। এবার হাজারে লোক বের হয়ে গেল, ওই ছেলে দুটাকে খুঁজে ধরে বার করেছে, এনে তাদের মাথা দুটা দিতে পারবে, অনেক টাকা পাবে, এ আশায় আশান্বিত হইয়া চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল বাবা গো। আর বাবা এবার ছুটতে খুঁজতে আরম্ভ করেছে আমার মা বোনেরা। আর ছেলে দুটো কোথায় আছে তা তো আপনারা জানেনই। ছেলে দুটো গাছের ডালের উপরে কাঁদছে, চোখের পানি ঝর্ণার পানি একসাথে প্রবাহিত হয়ে যাচ্ছে। আর ওই মেয়েটা পানি নিতে এসে ওই মেয়েটা ছেলে দুটা ওই চাঁদের মতো চেহারার ছবি পানির মধ্যে আয়নার মতো জল জল করে দেখতে পাচ্ছে। বলছিলাম বাবা, ও বাবা মেয়েটা কি বলবো, পরিচয় দেব রে বাবা। এবার বাবা ওই মেয়েটা বলল, বাবা তোরা নেমে আয়, নেমে আয়, নেমে আয়। ওই যে পাড়াতে একটা মেয়ে আছে রে, মেয়েটা খুবই ভালো, মেয়েটা খুবই সুন্দর, বড় আবেদা সাবেরা, মেয়েটা খুবই পরহেজগার মেয়ে। ওই বাড়িতে আমি কাজ কাম করি, আর আমাকে খেতে দেয়, বাঁধি হিসাবে রেখেছে। ওই বাড়িতে চ, ওইখানে গেলে তোরা শান্তি পাবি রে, মার মতো আদর পাবি রে। ছেলে দুটো বলছে, মা গো তুমি পানি নিতে এসেছো, পানি নিয়ে চলে যাও, আমাদের নামার কথা বলিও না গো, আমাদের মা বাপ কেহ নাই গো। মেয়েটা হো করে কাঁদতে এলো, কি কথা বললি রে বেটা, তোদের মা বাপ নাই? বলো না। বলে আমারও মা বাপ কেহ নাই রে।
নামে নামে মিতা হয় রে, আজ কামে কামে মিতা হয়ে গেল। বাপ তোদেরও বাপ মা নাই, আমারও বাপ মা নাই। আমার নবী বলেছে এতিমদের মাথায় হাত বোলাতে, আই বাবা একটু নেমে আয়, তোরা একটু আদর করি রে। কোনো ভয় নাই, ডর নাই, নেমে আসলো। বলে মা গো, আমরা হলাম ইমাম মুসলিমের দুই ছেলে। আহারে, যেই বলেছে বুক খানালি আদর করতে লাগলো, সোহাগ করতে লাগলো। চলো বাবা যাই, ওই বাড়িতে তোমাকে পৌঁছায় দিই। আর যে বাড়িটা দেখাচ্ছে মা গো আমার বোনের আরে ভাইরা, ওই বাড়িটার লোক কিন্তু বাচ্চা দুটাকে খুঁজে বেড়াচ্ছে। ওইটাই হলো বাবা হারেসের বাড়ি, ওইটাই হলো হারেসের বাড়ি। হারের ঘোড়ায় চড়ে বাবা ওই ছেলে দুটাকে তন্ন বিতন্ন পাহাড় পর্বত জঙ্গল জল খুঁজে বেড়াচ্ছে। যে পাইলে মাথা দুটো কেটে জমা দিয়ে মেলায় টাকা পাবো, এই জন্য খোঁজাখুঁজি করছে। আর ওই মেয়েটা হলো হারেসের বাঁধি, কাজ কাম করে, পানি টানি বহে দেয়। ওই বাচ্চা দুটাকে নিয়ে বাড়ি গেল। হারেসের বিবি মমিনা বলছে হ্যাঁ রে, তোকে পাঠালাম পানি আনতে, পানি আনতে পাঠালাম, আর পানি না এনে এ ধুলে ধাসর বড়া, এ ছেড়ে ফাটা জামা গায়ে কার ছেলে তুলে নিয়ে চলে আসলি রে? কোথা থেকে কি কুড়িয়ে নিয়ে চলে আসলি রে? বললো মোমেনা গো, ওই কথা বলো না গো, ওই কথা বলো না, নামাজ রোজা বাদ হয়ে যাবে গো। বলে কেন রে? এই ছেলে দুটো কার, একবার যদি পড়ে যায় জানো তুমি ধুলে ধাস দেখবা না, এখনই টেনে বুকখানে নিবা, এখনই আদর করবা, সোহাগ করবা। তখন বলো কেন, কে রে? বলে এই ছেলে দুটো হলো পাঁচ পাঞ্জাত ইমাম মুসলিমের দন সন্ধ্যা। যেইখানে পানি আনতে গেছিলাম ওইখানে কাঁদছিল, তাই তারাকে তুলে আল্লাহ। হায়রে কপাল, আজকে মা ফাতেমাকে দুনয়নে দেখি নাই, আলীকে দুনয়নে দেখি নাই, আমার হাসান হোসেনকে দেখি নাই। তাদের ঘরে দুই বাচ্চাকে পেয়েছি, এদের একটু সেবা করব, আর এদের সেবা করি আমি তারাকে রাজি করব। যা ওরে আমার বাঁধিরে, তোর দিলে যখন পাঁচ পাঞ্জাতন প্রেম ভালোবাসা আছে, আমি যা তোকে আজাদ করে দিলাম। পানি আনতে গিয়া ওই ছেলে দুটাকে যখন এনে আমাকে দিলি, এর পুরস্কার তোকে দিলাম, তোকে আমার আর বাঁধিগিরি করতে হবে না, আমি তোকে আজাদ করে দিলাম। একটা কথা মনে রাখবেন বাবা, এটা যদি হারেসের বিবির বিচার হয়, আমার আল্লাহর বিচার কেমন হতে পারে? পাঁচ পাঞ্জাতনের মোহাব্বত দিলে আছে, এই জন্য মেয়েটা বিচার করলো আমি তোর সেবা আর নেব না, যা তোকে আজাদ করে দিলাম, আমার আল্লাহ জাহান্নাম থেকে তাকে আজাদ করে দেবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, এর ডলে পানি আনলো, ছেলে দুটোকে সুন্দর করে গোসল বানিয়ে দিল। এবার গোসল বানিয়ে দিয়া বড়টাকে নিচে, ছোটটাকে কোলে বসাইলো, আইনে চিরুনি সুরমা দানি কাছে নিল। এবার ছোট ছেলেটা 6 বছরের ছেলেটাকে বাবা বাম হাতের উপরে মাথাটাকে কাজ করে নিয়ে, আমার মা বোনের দেখবেন আপনারা, বাচ্চা কাচ্চা মানুষ আপনারা ছোটবেলায় করে সুরমা দানি থেকে সুরমা লিয়া, ছোট ছেলেটা চোখে বিসমিল্লাহ বলে সুরমা দিচ্ছে। বাবা বড় ছেলেটা সামনে কানে বসে বসে দেখতেছে, যেমনি সুরমা দিতে আরম্ভ করেছে, অমনি বড় ছেলেটা যেন মা বলে অজ্ঞান হয়ে গেল। ওইখানে মা বলে দাঁতি লেগে গেল, মা বলে যেন অচেতন হয়ে গেল। ছেলেটা অমনি উঠে পড়েছে, ও গো আমার সুরমা দিও না গো, আমার চিরুনি করে দেওয়া লাগবে না গো, আমার মা নাই বাপ নাই, একটা ভাই ছিল, কেন মা বলে অজ্ঞান হয়ে গেল, একটু পানি ছিটা মারো না গো, আমার ভাইটার একটু জ্ঞান ফিরে গো। একটু ঠান্ডা পানি ছিটা মারলো, অমনি পাছাল মেরে উঠলো। মেয়েটা জিজ্ঞাসা করে, বাবা কি খবর, কি হয়েছিল রে বাবা? আমি তো ছোট ভাইটা সুরমা দেব, তারপরে তোর দিয়ে দেব, এটাই আমার এরেদা, তা তুই কেন অজ্ঞান হয়ে গেলি? বলে মা গো, অজ্ঞান হয়ে যাওয়ার কারণ একটা আলাদা ছিল। কি কারণ ছিল বেটা একটু বল? বলে আমার ছোট ভাইটাকে তুমি যখন কোলে নিয়ে সুরমা দিচ্ছিলে, আমি বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে মরা মার কথা মনে পড়ে গেল। আমার মা যখন বেঁচে ছিল এমনি করে সুরমা দিয়ে দিত, কাজল দিয়ে দিত, আমার মা যখন বেঁচে ছিল চিরুনি করে দিত। তোমার ওই কাজটা দেখে আমার বড় মার কথা মনে পড়ে আমি মা বলে অজ্ঞান হয়ে গেছিলাম। বাবা গো, দুই ছেলেকে বাবা একটু বুকে টেনে নিল, আদর করলো, সোহাগ করলো।
দুই ছেলেকে মার মতো করে বসে দুটো খাবার তুলে তুলে খাওয়াইলো, দুটা খাবার খাইয়ে ঘরে বিছানা করে দিল। ঘরে বিছানা করে দিয়ে বলে, বেটা তোমরা এখান করে শুয়ে থাকো গো, পাড়ার অবস্থা ভালো নয়, মেলা মানুষ তোমরাকে খুঁজে বেড়াচ্ছে। ও নিজেই জানে না যে ওর স্বামীও খুঁজতে গেছে, জানে না। ঘরে বলতে খাওয়া দাওয়া করাইয়া দুটো ছেলেকে বাবা শুইয়ে দিয়েছে। আর যেমনি শুইয়ে দিয়েছে মা বোনেরা কবে থেকে মার আদর পায়নি, সোহাগ পায়নি, মাথাতে ঠান্ডা পানি পড়ে না, তেল পড়ে নাই, মায়ের সোহাগ পায় না, পেটে দানা পানি পড়ে নাই। আজকে হালকা পাতলা দুটা দানা পানি পড়েছে, মাথায় তেল পানি পড়েছে। অমনি যেন বাবা ঘুম চলে এসেছে, দুই ভাইয়ের ঘুম চলে এসেছে। মা বলে, বেটা শোরগোল করো না, আওয়াজ করো না, আরাম করো। দরজাটাকে টান মেরে বন্ধ করে দিয়ে বাবা লক করে বেরিয়ে চলে আসলো। যখন বেরিয়ে চলে আসলো, ওদিকে মসজিদে মাগরিবের আজান চালু হয়ে গেল। আর যখন মাগরিবের আজান চালু হয়ে গেল, ওই মেয়েটার স্বামী হারেস পাপি গেছিল ঘোড়ায় চড়ে, আসছে বাবা পায়ে হেঁটে বাড়িতে হাই হাই করে কপাল বাড়াতে বাড়াতে বাড়ি আসতেছে। বিবি চোখের পানি গুলাকে গেলে ফেলে দিয়া, বিবি চোখের পানি গুলাকে মুছে নিয়ে বলল, স্বামী গো আপনার পাততলা বড় বেহেশত। এটা নবীর হাদিস। হুজুর কি হলো আপনার যে আপনি হঠাৎ করে হাই হাই করে বাড়ি আসছেন? যাকে এই ঘোড়ায় চড়ে গেছিল, ঘোড়াটা কই? আর কোন কাজে গেছিলেন ঘোড়ায় চড়ে? বলছে, মমিন আর বলিস না, একটা কাজে গেছিলাম, লাভ হলো না, লস। কোন কাজে গেছিলেন? তো বলছে, শুনিসনি কিছু? ইবনে জিয়াদ প্রচার করেছে যে ওই ইমাম মুসলিমের ছেলে দুটোকে ধরে জমা দিতে পারলে, তার মাথা দুটা জমা দিলে অনেক টাকা দেবে। তাই আমি ঘোড়ায় চড়ে গেলাম। ছেলে দুটাকে তো পাইলে আমি না, হুজুর লেগে ঘোড়া পড়াও সারা, মরাও সারা। বিবি বলছে, আলহামদুলিল্লাহ। কি বললে? আলহামদুলিল্লাহ। 20,000 টাকার ঘোড়া মরে গেল, তুই বলছে আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে যে বলি সে আমার বাবাটা মারা গেছে, তারপরে যদি বলে আলহামদুলিল্লাহ, তোমার মেজাজ গরম হবে কিনা? আরে আমার ঘোড়া মরে গেল, তুই দুঃখ প্রকাশ না করে বলছে আলহামদুলিল্লাহ। আর তোকে বলতে হবে তুই কোন দলের লোক। তোর কথাবার্তা শুনে কিন্তু মনে হয় যদি হাসান হোসেনকে ভালোবাসিস, নাহলে আলহামদুলিল্লাহ কেন বললি, দুঃখ প্রকাশ করলি না? মেয়েটা দেখছে যে না রে, ও বলেছে কিন্তু মনের বিষ মারার লেগে বলেছে, কিন্তু স্বামী তো বদমাস, কাছে তালবার আছে, এক মারিয়াও দিতে পারে। বল বোঝা আমাকে, কে বলেছে বেটি ছেলের বুদ্ধি নাই? যে বলবে সেই পাগল। বেটি ছেলের বুদ্ধি নেই, তেমনি মুখ্যমন্ত্রী হে, রাষ্ট্রপতি হে বসে আছে। হ্যাঁ, বুদ্ধি তো আছে, তবে একটা কথা আছে যে ও রাষ্ট্রপতি হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, যেই হোক, বেটি ছেলের মগজ 25 গ্রাম কম আছে, বুঝলেন বাবা গো? তো মেয়েটা হারেসের বিবি বলছে যে আমাকে তো বাঁচিয়ে রাখবে না, বুঝাইতে হবে। বলে তাড়াতাড়ি বুঝা, কেন আলহামদুলিল্লাহ বললি? তো বলছে, হুজুর শুধু শুধু আমার উপর খেপছেন, রাগ করছেন। শোনেন, আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া জ্ঞাপন করলাম এই জন্য যে আল্লাহ 4 পায়াটা নিয়েছে আর 2 পায়াটা বাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে তুমি এর লেগে বলেছি? বলে হ্যাঁ। ঘোড়া মরে গেছে, এই হাটে পারবো না, ওই হাটে একটা কিনে নিব। যদি তুমি মরে যেতে তোমার হাল কি হতো? আমি বিধবা হয়ে যেতাম, স্বামী হারা হতাম। এই জন্য আলহামদুলিল্লাহ বলেছে। ঘোড়া মারার জন্য বলে না, বানিয়া সানিয়া বলে দিল। বাবার বিবি স্বামীকে সান্ত্বনা দিল, আচ্ছা ঠিক আছে, যা হবার হয়ে যা, কাম কর, কথা বাড়াইস না, তাড়াতাড়ি করে দুটা খেতে দে, বিছানা লাগা, ঘুমাবো, আবার ভোর রাত থেকে ঘোরগা থেকে বার হবো। আল্লাহ, বিবি বলে, যাক আল্লাহ তুমি আমার মাথায় ব্রেন দিয়েছিলে, জানটা তো বাঁচল। দুটা খাওয়া দাওয়া করিয়ে বিছানা লাগিয়ে দিয়েছি। এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে বাবা, এক বিছানায় শুয়ে একজনা চিন্তা করছে ছেলে দুটাকে ফাঁসাবো, আর একজনা চিন্তা করছে ছেলে দুটাকে বাঁচাবো। এই করে কারো ঘুম নাই রে বাবা। এবার অনেক রাতে, গভীর রাতে, ওই যে বাচ্চা দুটো ঘরের মধ্যে শুয়ে আছে, জানে না বিবি আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ রাতটা তাড়াতাড়ি পার করে দাও, আর আমার স্বামী বাচ্চা দুটোকে খুঁজতে বার হয়ে যাবে। ওই ফাঁকে আমি তাদের সেবা করব, আমার মা ফাতেমাকে রাজি করে নেব। এটাই হলো মনের বাসনা।
এবার রাত্রে বেলায় ওই ছেলে দুটো একটা স্বপ্ন দেখেছিল। স্বপ্ন দেখে একই স্বপ্ন দুই ভাই দেখেছে, কাঁদছে। ছোট ভাই বলে বড় ভাই, বড় ভাই বলে ছোট ভাই, কি হলো, কাঁদো কেন? বলে আমি একটা স্বপ্ন দেখলাম। বলে আমিও তো একটা দেখলাম। আচ্ছা কি স্বপ্ন দেখেছো বলো? বলে স্বপ্ন দেখলাম তোর বাবা আমার বা রক্তে লালে লাল হইয়া যেন আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যেন দাঁড়িয়ে রয়েছে। আমার নবী বলে ওগো ইমাম মুসলে, তুমি কাজটা কার ভালো করে এলে না? বলে নবী গো, কোন কাজটা ভালো করে আসলাম না? বলে জালেম অত্যাচারীদের মাঝে থেকে তুমি চলে আসলা, তোমার বাচ্চা দুটাকে, এতিম বাচ্চা দুটাকে কেন ছেড়ে আসলা? তখন আমার আব্বা হুজুর আমার নবী পাক সাহেবে লাউলাকে বলে নবী গো, আমি ভুল করে নাই করে যা করার করেছি, আপনারে কথা দিলাম আগামীকাল সন্ধ্যা লাগার আগে আগে আমার বাচ্চা দুটাকে আপনার পদতলে পৌঁছায় দেব। এইভাবে জানে কথা হচ্ছে, স্বপ্ন জগে দেখতেছে। আর হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেল। দুই ভাই বলছে আমিও তাই দেখেছে, এ বলছে আমিও তাই দেখেছে। এবার দুই ভাই গলাগলি করে আব্বা আব্বা করে কাঁদছে রে বাবা, আব্বা আব্বা করে কাঁদে। আর তাদের কান্নার আওয়াজ চার দেওয়ালে বন্দি রাখতে পারলো না, তাদের কান্নার আওয়াজ জানলায় রুখতে পারলো না। ওই আওয়াজ লাগবে তোলা, ওই হারেস পাপির কানে ধাক্কা মারল। হারেস পাপি শুনে নিয়েছে, বিবিকে ডাকছে, এই বিবি একটু তাড়াতাড়ি উঠতো, হারিকেল্লা জ্বালাতো, লণ্ঠনটা জ্বালাতো। বিবি নিন্দের বাতালে নিধের বাহানাতে লক করে শুয়েছে, বুঝতে পারে যে না চেতন নাই। ঠেলা বাচ্চা, এই তাড়াতাড়ি উঠ। বাচ্চা দুটা কোথায় কান্না করছে, মনে হয় আমার আঁজরে পাঁজরে আন্টা কান্টাই কোথাও কান্না করছে। মমেনা বলছে স্বামী গো, আল্লাহর এত বড় দুনিয়াতে আর জায়গা পেল না, আল্লাহর এত বড় দুনিয়ায় জায়গা হলো না, আপনার কানটা জোগাতে বাচ্চা দুটো আসবে, আপনি লক করে ঘুমান, আপনি লক করে ঘুমান, বিরক্ত করবেন না। হারেস বলল এর কথা শুনলে হবে না, টাকা রোজগার হবে না। অমনি বাবা তালবারটা সাথে করে নিয়া ঘর থেকে বারান্দা থেকে আঙিনায় নেমে গেল। আঙিনায় নেমে চারিদিকে কানে উড়াতে লাগলো। বিবি তৎক্ষণাৎ উঠে বিছানায় বসে কাঁদে, আল্লাহ ওই ঘরটায় যদি চলে যায় তাহলে কি অবস্থা হবে, আমারও জানটা যাবে। তুই আসামি লুকিয়ে রেখে লক করে শুয়ে আছিস, আল্লাহ কি হবে? ওই ঘরের দিকে বাবা গেল। এবার ঘরের দিকে গিয়া কান লাগাল, এই তো এই ঘরে আছে। দরজা খুলে ভিতরে ঢুকে গেছে। এবার ভিতরে ঢুকে দেখছে বাবা গো, আমার মা বোনেরা দুই ছেলে যেন গলাগলি করে কাঁদতেছে, দুই ছেলে গলাগলি করে কান্দে, বাবা করে কান্দে। ওই জাল্লাদ হারেস পৌঁছে গেল, খাপ করে দুই হাত দিয়ে বাবা মাথার চুলগুলাকে ধরি বাবা খাড়া করে দিল। বাবারা, আমার মা বোনেরা এবার চুল ধরে খাড়া করে দিয়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে 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 বাবা নিয়ে চলে আসো ঘর থেকে বারান্দা থেকে আঙিনায় এনে বাচ্চা দুটোকে ফেলে দিয়েছে। এবার তালবারটাকে বার করলো, তালবারটাকে বার করেছে। ওই ছেলে দুটোর মাথা কেটে জমা দিয়ে টাকা রোজগার করবে। বাবা গো, যেমনি তালবার কেন বার করেছে, ডানে ভাবে দেখছে কেউ নাই, তালবার তুলে মারবে। বিবি সাহেবা দেখলো যে না না, আমি যে ছেলে দুটাকে বলেছে আমি বেঁচে থাকা পর্যন্ত একটা ফুলের ছিটকি তোদের গায়ে পড়তে দেব না। যেই গেল ধরিল হাত, স্বামী গো এটা কি করছেন, একটু দিলে দয়া হচ্ছে না গো, আপনার ছেলেকে যদি মারতো আপনি সহিতে পারতেন গো। আমার মা ফতেমার ঘরের লাল গো, এত বড় অন্যায় কাজ করবেন না গো, আসমান জমিনকে হিলাবেন না গো, আমি দেব না, আমি ছেলে দুটাকে মারতে দেব না। ও বাবা, টাকার লোভে রাগের চোটে একটা জোরে ধাক্কা মেরে দিয়েছি। যেমন জোরে ধাক্কা মেরে দেওয়া মেয়েটা থামতে পারলো না, দেওয়ালে লেগে তার মাথা ফেটে গেল। দেওয়ালে লেগে মাথা ফেটে গেল, দরদর করে রক্ত ঝরতেছে, চোখের পারে ঝরতেছে। আবার তলোয়ার তুলেছে ছেলেটা। ওই মেয়েটা মনে করে লুলু বল মারজা পাবে গিয়ে আলা
ওদের চোখের পানি লুলু মতি থেকে কোটি গুণে দাম বেশি। আমার রক্ত দেখলে হবে না। ও বাবা, আবার বাধা দিল, আবার বাধা দিল। বারবার করে যখন বাধা দেয়, হারেস বাপি বলেছিল যে না না, এই কাজ বাড়িতে করা হবে না, বাহিরে নিয়ে গিয়ে কাজ করতে হবে, নইলে আমার এইখানে হবে না। বারবার করে আমাকে বাধা দেবে, বারবার বাধা দেবে। এক কাজ করি, এরাকে নিয়ে ফোরাত নদীর করে চলে যায়। ওইখানে গিয়ে তারাকে যদি শহীদ করি, তাহলে লাশ দুটাকে পানিতে চালিয়ে ফেলে দেবো, আর মাথা দুটাকে ধুয়ে লেহে জমা করে দিয়ে টাকা নিয়ে চলে আসবো। আহা, দুই ছেলেকে টানতে টানতে বাবা ফোরাতের দিকে নিয়ে যাচ্ছে। ছেলে দুটো একবার করে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মা বোনেরা আপনার ছাগল টাগল পোষেন, ছাগল মুরগিতে পোষেন। ভাইয়েরা, ছাগলের ব্যাপারের কাছে যখন ছাগল বিক্রি করলেন, টাকা হয়তো কিছু মিটিয়ে দিল। চাচা কাছে দিয়ে একটা দাগ মেরে দিয়ে বললো যে এই কালিয়াচকের সোমবারে হাট হয়তো, আমি রোববারে নিয়ে যাবো চাচা। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে চলে গেল। ছাগলের গায়ে কাঁচি দিয়ে দাগ মেরে দিল। ছাগল কিছু বুঝতে পারলেন না যে আমার মালিক টাকা নিয়ে আমাকে বেছে দিয়েছে, জানে না। এবার যখন রোববারে দিন ছাগল নিতে আসবে, বাকি টাকা মিটিয়ে দিল। বাকি টাকা মিটিয়ে দিয়ে এবার বাবা আমার মা বোনের একটা কথা বলে, ছাগল দেবো কিন্তু দড়ি দিব না, দড়ি দিলে গহিলের বরকত কমে যাবে। দেন না, গৃহস্থরা দড়ি দেয় না। ওই জন্য যারা ছাগলের ব্যাপারী তারা নতুন দড়ি নিয়ে বেড়ায়। টাকা মিটিয়ে দিল, নতুন দড়ি দিয়ে সুন্দর করে ছাগলটাকে বেঁধে দিল। ওই ব্যাপারী কষাই ছাগলটাকে টানে, দেখেন আমার কথার সঙ্গে মিল হচ্ছে কিনা। মনে হচ্ছে হুবহু আপনি দেখতে পাচ্ছেন। মা গো, যখন নতুন দড়ি গলা দিয়া এক হাতে টানছে, ছাগলটা কোনো মতে যেতে চায় না। আজ্ঞার পা দুটা দিয়ে খালি থমকে দাঁড়িয়ে যায়, ছেছড়াই এত মারে। তখন বাঁ হাতে দড়ি আর ডান হাতে ছড়ি, ফাটাফাট। যখন ফাটাফাট মারে তখন একটু দৌড়ে আবার থমকে দাঁড়িয়ে যাই। এই করতে 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 কিছু দূর যাই, একটু দূরে চলে যাওয়ার পরে এবার ছাগলটা বুঝতে পেরে যায় আমার মালিক টাকা নিয়ে নিয়েছে, এই জন্য আর আসবে না। অনেকক্ষণ ধরে বাবা পাচড়া পাচড়ি করে, তখন দেখলো যে কেউ আসলো না। তারপরে ছাগলকে আর টানতে হয় না, আর মারতে হয় না, দড়ি ছেড়ে দেয়। ছাগলের সাথে সাথে আপনি পাগলের মতো ছাগল ডানে দেখে বামে দেখে ফেতক ফেতক করে আগে আগে দৌড়ে চলে যাই। পিছনে পিছনে ব্যাপারী হাঁটে। বাবা গো, ওই রকমই কষায়, হারেস কষায় ওই ছেলে দুটোকে নিয়ে যাচ্ছে। মা, এটা বানিয়ে বলিনি মা, কেতাবে লেখা আছে। ও মা, এমনি করে কষায় বাচ্চা দুটাকে যখন নিয়ে যায়, একবার করে ঘুরে ঘুরে তাকায়। ওই বাড়িতে ছিল মেয়েটা খুব ভালো ছিল, আমাদের জন্য মাথা ফাটলো, আমাদের গোসল বানাইয়া দিল, আমাদের চিরুনি করে দিল, শোরবা দিয়ে দিল, আমাদের এত সেবা করলো। ওই মেয়েটা আসছে নাকি ঘুরে ঘুরে তাকায়, কিন্তু তাকিয়ে দেখলো যে না না, কেউ তো আসে না। খানিকটা ওইভাবে যাওয়ার পরে এবার দৌড়ে দৌড়ে হাঁটতে লাগলো, আর কেউ আসবে না, আর আসবে না। এবার চলে গেল ফোরাত নদীর কোলে। এবার ফোরাত নদীর কোলে ছেলে দুটো খালি চারিদিকে তাকায়, কেউ তো মানুষজন কেউ নাই, ফাঁকা। এইবারে আমাদের হত্যা করবে, আমাদের মাথা কেটে নেবে, কেউ তো নাই। খোদার হুকুম বাবা, যেই ছোড়া তুলেছে মারবে, আল্লাহর হুকুম রে বাবা। একবারে কাল বৈশাখীকে পিছনে করে, হুদহুদকে পিছনে করে ওই মেয়েটা যেন এসে বাবা হাজির হইয়া গেল। গাপ করে হাতটা ধরে নিয়েছে। আরে বললো এখানে তো কেউ ছিল না। কে? তাকিয়ে দেখছি তার ঘরণী বরণী অর্ধাঙ্গের জীবন সঙ্গের প্রাণনী তার বিবি। বলে, বিবি রে, তোর জ্বালাতে বাড়ি থেকে এত দূরে আসলা, আবার তুই চলে আসলে। বলে, স্বামী গো, এই ছেলে দুটাকে আমি কথা দিয়েছিলাম, আমি চিন্তা থাকা পর্যন্ত এই ছেলে দুটাকে আমি কাউকে মারতে দেব না। এই ছেলে দুটো আমি যদি বেঁচে থাকে, আর এই ছেলে দুটো যদি শহীদ হয়ে যায়, এই ছেলে দুটো বলবে মেয়েটা বিশ্বাসঘাতকিনী, আমাদের ধরাবা তার স্বামীকে দিয়া হত্যা করাবার জন্য গোসল দিয়েছে, খাওয়া দাওয়া করিয়েছে, আদর ভক্তি করেছে। এটাই তাদের মনের মধ্যে গাইবি। তাই বলে, হুজুর একটু দয়া করে আমাকে শহীদ করে দেন, আমাকে কতল করে দেন, জানবো আমার মা ফাতেমার ঘরে দুই লালের জন্য আমি শহীদ হয়ে গেছে। উঠালো তলোয়ার, দিল মেরে, একটা হাত কেটে ফেলে দিয়েছে রে মা। হাত জমিনে পড়ে বাবারে কাতলা মাছের মতো হাত দুটা পড়ে পড়ে লাফাচ্ছে। হাত গেল, পা গেল, বডিখানা নিয়ে স্বামীর পদতলে
বলে দিয়ে বলে স্বামী গো আমার দিনে নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি জাওজাকে বিবাহিতা নারীদের বেহেশত তার স্বামীর পদতলে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ না হে আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা জায়েজ হতো বিবাহিতা নারীদের বলা হতো তোরা তোর স্বামীর পায়ে সিজদা করে কিন্তু জায়েজ নাই ও স্বামী গো আমার হাত কেটেছেন পা কেটেছে আমার কোনো কষ্ট না আমি জান্নাতে জান্নাতে স্বামীর হাতে আমার জান গেল আলে রাসূলের মহব্বতে আমার জান গেল এর দয়া করে আমার গলায় ছোরা চালিয়ে দাও ছেলে দুটো অন্তত নিজের চোখে দেখে যা যে আমি বিশ্বাসঘাতকিনী নয় বাবা তাই করলো বিবিকে হত্যা করে দিল ছেলে দুটো বলে আহারে নিজের বিবিকে যে হত্যা করে দেয় এর কাছে কিছু বলা মানে বেকার এর কাছে কিছু কহা মানে বেকার কিছুই বলা যাবে না উঠিয়েছে তলোয়ার মারবে ছোট ছেলেটা বলছে ওগো আমাকে আগে হত্যা করো এই জন্য রাতের বেলায় যখন দৌড়াতাম আমি যখন দৌড়াতে দৌড়াতে পড়ে যেতাম আমার বড় ভাই আমাকে তুলে গায়ের ধুলা ঝাড়তো গো কত আদর করতো গো পাহাড়ের গুহাতে ঘুম পাড়িয়েছে গো আমার এই বড় ভাইয়ের খুন আমি দেখতে পারবো না এই জন্য আমাকে আগে হত্যা করো আচ্ছা ঠিক আছে যখন বড়টার দিকে যায় ছোটটার দিকে যাই বড়টা বলে না না আমার দুধের ভাই কোলের ভাই ছোট ভাই এর হত্যা আমি দেখতে পারবো না এর রক্ত লীলা আমি দেখতে পারবো না আমাকে আগে হত্যা করা হয় এইভাবে বারবার বাবা আরজ করতেছে হারেস ভাবি বলল তোরা যদি এমনি করি তাহলে আমার কাকা সমাধা কখন হবে আমার মা বোনেরা হারেস বলে তবে তারা রে তোরা একসঙ্গে দাঁড়িয়ে যা একই সঙ্গে দুটো মাথা নামিয়ে দেব তাই করেছে বাবা এত জোরে মারলো এত জোরে মারলো একই সঙ্গে মাথা দুটো কেটে জানে জমিনে গুম করে পড়ে গেল দুই দিকে দুটো লাশ জানে পড়ে গেল ওই হারেস ভাবি বলল ওই বড় ভাই লাশটাকে ধরে বড় ভাই লাশটাকে ধরে ডান হাতটা ধরলো ডান পাটা ধরলো নদীর ফোরাত নদীর কুলে কিনারে দাঁড়িয়ে ঝোলাতে 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 বাবা পানিতে চাভাং করে ফেলে দিল আমার মা বোনেরা রে যখন পানিতে ফেলে দিল পানির স্রোত ছিল পানির স্রোতে কত কি ভেসে ভেসে চলে যাচ্ছে আল্লাহর কসম ওই লাশটা ভেসে যাচ্ছে না বড় আওয়াজ হচ্ছে হারেস রে যা করলি তো ভালো করলি রে হিসাব একদিন লাগবে রে তবে আমার ছোট ভাইটাকে দে আমি ওই পাহাড়ের মধ্যে বুকে করে নিয়েছিলাম রাস্তাতে বুকে করে নিয়েছিলাম আমার ছোট ভাইটাকে দে আমরা বুকে করে নিয়ে পানিতে ভাসবো রে অমনি ছোট ভাইটার লাশটাকে অমনি করে ঝোলাতে ঝোলাতে আবার চালিয়ে দিল আজ্ঞা থেকে পরকারটার গতি কম ছিল দুই হাত ধরে পড়ে গেছে ছোটটার লাশ আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা হিয়া ওয়ালাকিন লা তাশরা আল্লাহর পথে যারা শহীদ তারা মরে না ওয়ালা হিয়া বরং তারা জীবিত ওয়ালাকিন লা তাশরা কিভাবে জিন্দা এটা তোমাদের সৎ সমাজের বাইরে এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে এই দেখেন বুঝলেন বাবা আয়াতের সঙ্গে বাবারা এ জীবনের কতটা মেল আছে বাবা দু হাত ধরে পড়ে গেছে বড়টার থেকে অমনি বড় ভাই এইভাবে হাত বাড়ায়া ছোট ভাইকে টান মেরে বাবা বুক খারে নিয়া এবার পানিতে ভাসতে আরম্ভ করলো এবার যখন পানিতে ভাসতে আরম্ভ করলো দুই ভাই গল্প করছে মাথা কিন্তু উপরে আছে মনে রাখবে দুই ভাইয়ে কথা হচ্ছে দাদা কত যাবেন ভাসতে ভাসতে কত দূর যাবে বলল চল ভাসতে ভাসতে আমরা না হয় মদিনায় চলে যাব ছোট ভাই বলছে দাদা গো চলেন ভাসতে ভাসতে আমরা মদিনা শরীফ চলে যাব বলে না মদিনা শরীফ যাব না নদীর কিনারে আমরা লেগে থাকব কেননা আমার নবী বলেছে যাদের বাবা জগতে বেঁচে নয় তারা যদি বাপের ভাই চাচাকে সম্মান করে বাপের মতো নেকি পাওয়া যায় বাপের দোস্ত বন্ধুকে যদি সম্মান করে বাপের সম্মান করে যেমন নেকি হয় ওই রকম নাকি হবে শোন আমার বাপ তোর বাপ চাচা হুসাইনকে চিঠি লিখেছে এই দেশে আসার জন্য আজকাল হয়ে আছে আমার চাচা হোসেন আসবে এই ফোরাতের কুলে তার বেটা আলী আসগারকে পানি পান করাতে আসবে যখন আলী আসগারকে পানি পান করাতে আসবে তখন আমরা নদীর কিনার থেকে এক নজর চাচা হুসাইনকে দেখে নেব আমার নবী বলে হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন আমি যার হোসেন তার হোসেন যার আমি তার আমি হইতে হোসেন হোসেন
হইতে আমি আমার হোসেনকে যারা দেখে নবীকে, আলীকে দেখে, আলীকে যারা দেখে তারা নবীকে দেখে। নবী বলে মান রানী ফাকাদার আল হক। আরে তোমরা আল্লাহ দেখা সম্ভব নাই, আমি নবী মোস্তাফা আমাকে দেখে নাও তবে আল্লাহ দেখা হবে। আরে মোহাম্মদ তো খোদা নেই বলকে খোদা সে वो जोदा नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ए बाबा बाबा भाईरा दादारा আমার মা বোনেরা, আরে দান তো আপনারা করলেন, এবার বাড়ি যাওয়ার ইচ্ছা করছে, 12:30 বেজে গেছে, ঠিক আছে, কিন্তু হারেসকে না মেরে বাড়ি যাওয়াটা কি ঠিক হবে? এত কথা সবই হলো, হারেসকে মার্ডার না করে, হারেসকে খতম না করে আমার মন বলে কষ্ট যতই হোক বাড়ি যাওয়া বুঝি ঠিক হবে না, ঠিক আছে? তো ভাই দাদা একটা কথা আপনাদেরকে না বললে আর পারলাম না, সেটা হলো আমার নবী বংশের দুই সন্তানের জন্য মেয়েটা যাবে শাহাদাত পান করে নিল। তো এই বাচ্চা দুটার ওসিলা নিয়ে একটা ছোট্ট দোয়া, এই বাচ্চা দুটার সঙ্গে আল্লাহ জানে তার ওসিলা আমাদের জান্নাতে জায়গা দেয়। দান তো আপনারা করেছেন, আরো করবেন। তো ভাইরা বাবারা আম্মা জানেরা আমার দোস্তরা বুজুর্গরা, কোন একটা খোদার বান্দা নগদ হোক চাহে বাকি হোক, এই দুটো ছেলের নামে 2000 টাকা আপনারা পারবেন বাবা? এই ছেলেরা বাবু যারা কালেকশন করছিল আমার মা বন্ধুর কাছে একবার যাও তো দেখি, 100 করে আমার মায়েরা 1000, আমার ভাইয়েরা 1000 টাকা, 2000 টাকা নগদ টাকা এখান করে জমা করতে বাবু, তাদের নাম নিয়ে তাদের ওসিলা করে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে। উঠো তাড়াতাড়ি করে উঠো। আর আমার মা বোরা দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে 100 টাকা করে টাকা দিয়ে তো আমার আম্মা জানেরা আমার মায়েরা কিন্তু বিনা পয়সাতে জীবনে কোনোদিনই শোনেনি, 10 টাকা 20 টাকা চেয়ে পেরেছে দিয়েছে, ঠিক আছে? তো আপনাদের মধ্যে যারা আছে বাবু 100 করে টাকা একটু দেন তো মাশাআল্লাহ। আর 2000 যদি না হয় হেলালের মুখ দিয়ে বেরিয়েছে, যদি আপনারা একটু মেহেরবানি করে 100 করে টাকা মা বোন ভাই বেরাদার মিলে 1000 নগদ টাকা দেন, ওই মেলায় হয়ে যাবে। আছে বাবা কারো কাছে? আর যদি মনে করে হেলাল আমি 5 বস্তা সিমেন্ট দেবো, আপনি হযরতের কাছে নামটা আপনার লিখিয়ে দেন, আমরা শেষ মুনাজাত আখেরি দোয়া ইনশাআল্লাহ করব। আছে দেখো বাবু ভিতরে দেখো।